খাজা গরিবের নওয়াজের মতো হয়তো করতে পারবো না, কিন্তু একটু তো করতে হবে। সকালে কাজ করতে গেছি, যখন সন্ধ্যাবেলা ফিরে আসবো, কেউ 1000 টাকা ইনকাম করেছে, কেউ 500 টাকা করেছে, কেউ 100 টাকা করেছে। কিছু না কিছু তো করেছি, খালি হাতে ফিরে আসাটা উত্তম নয়। এই যুবকেরা, কাউকে আল্লাহ 40 বছর জিন্দেগি দিয়েছে, কাউকে আল্লাহ 50 বছর জিন্দেগি দিয়েছে, কাউকে আল্লাহ 60 বছরের জিন্দেগি দিয়েছে, কাউকে আল্লাহ 80 বছরের জিন্দেগি দিয়েছে। একদিন কিন্তু সন্ধ্যা হবে, আসল ঘরে ফিরে যেতে হবে। ওই ঘরে ঢুকার আগে একটা ময়দান পড়বে বিচারে দিয়ে, ওই হিসাবে দিনে কিন্তু আল্লাহ বুঝে নেবে। এ বান্দারে, দুটো হাত আমি দিয়েছিলাম, এই হাত দিয়ে আমার জন্য কি করেছে বল? দুটো পা আমি দিয়েছিলাম, বান্দাই পা দিয়ে তুই আমার জন্য কি করেছে বল? বান্দা দুটো চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে কি করেছে জীবন? এ বান্দা জবানে আমি কথা দিয়েছিলাম, এই জবান দিয়ে তুই কি করেছিস বল? এ বান্দারে, এ জমিন আমার ছিল, আসমান আমার ছিল, আমি আল্লাহ তোকে সুস্থ রেখেছিলাম, সবল রেখেছিলাম। বান্দারে, আমি আল্লাহ আমার জন্য কি করেছি বল? এই হিসাবটা আল্লাহ পাক নেবে না, নেবে না। তরুণেরা, যদি কেউ মনে করে নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, হজ তো করেছি, অন্যায় প্রতিবাদ কেন আমার করতে হবে? আমি জানতে চাই, ইমামে হোসাইনের নামাজ ছিল না ছিল না? ইমামে হোসাইনের হজ ছিল না ছিল না? ইমামে হুসাইনের রোজা ছিল না ছিল না? ইমামে হুসাইনের কোরআন তেলাওয়াত ছিল না ছিল না? এ দুনিয়ার নামাজি, তোমার নামাজ ইমামে হুসাইনের নামাজ, এই দুই নামাজ আসমান জমিনের বেশি পার্থক্য। তোমার হজ ইমামে হুসাইনের হজ, আসমান জমিনের বেশি পার্থক্য। তোমার কোরআন তেলাওয়াত হুসাইনের কোরআন তেলাওয়াত, আসমান জমিনের বেশি পার্থক্য। এত কিছু থাকার পরে হুসাইনের কি দরকার ছিল জালিম ইয়াজিদের বিষয়ে কথা বলার? কি দরকার ছিল? এ দুনিয়ার নামাজিরা, এ দুনিয়ার আব্বা জানেরা, আম্মারা, বুড়িরা, বেটিরা, যারা আমার রাসূলুল্লাহকে মানেন, যদি সত্যি মেনে থাকে, জবাবের জন্য তৈরি হন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, কি জবাবটা দেবেন? তৈরি হন। ইমামে হুসাইনের কি দরকার ছিল, যাকে আল্লাহ রাসূল খোদ জানিয়ে দিয়েছিল? এ আমার সাহাবারা, ইমামে হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার, যে সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতি। শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। সেই ইমামে হোসাইনের কি ইলম ছিল না? সেই ইমামে হোসাইন কি আলেম ছিল না? সেই ইমামে হোসাইন কি হাফেজে কোরআন ছিল না? সেই ইমামে হোসাইন কি সালেহ ছিল না? সেই ইমামে হোসাইন কি জাকিরিন ছিল না? সেই ইমামে হোসাইন কি নামাজি ছিল না? এ দুনিয়ার মানুষেরা, ইমামে হোসাইন যখন কারবালার ময়দানে দাঁড়ালেন, ইমামে হুসাইন তখন ইয়াজিদ বাহিনীকে বলেছিল, ইয়াজিদ বাহিনীর কার বিরুদ্ধে তরোয়াল ধরেছে? যে মুখে কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কোলে আমি বড় হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ রাসূলের কাঁধে করে আমি ঘুরেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন পিপাসা লাগতো, ওই মুহাম্মদ রাসূল আমার
গালে ঠোঁট দিয়ে জিভ দিত, আমি ওই জিভকে চুষতে লাগতাম, পিপাসা মিটে যেত। এ দিল বাহিনী, আজ সেই কলেমা পড়ে তোরা আমার বিরুদ্ধে তরোয়াল ধরলি, মনে রেখে দিবি আল্লাহর জমিনের উপরে আজকে যদি সব থেকে ভালো মানুষ, সব থেকে পেয়ারা মানুষ আল্লাহ আল্লাহ নবীর কেউ থেকে থাকে, সেটা অন্য কেউ নয়, তোদের সামনে দাঁড়িয়ে আছি আমি হোসাইন। কেউ ফিরল এই কথা শুনে, হোসাইনের কথা শুনে কেউ কি ফিরে এসেছিল যে না বাবা লড়াই করব না? গদির লোভ, হারাম খাবার লোভ, জাহান্নামের খদ্দের দরকার আছে না নাই? জাহান্নাম বেকার করেছে আল্লাহ? ফিরে এসেছে ভাই? একজন এসেছিল। কজন? হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় সেনাপতি ছিলেন, বিশাল পালোয়ান, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, ছুটে এসে হোসাইনের কদমে পড়ে গেছে। ভাই, আমার কি মাফের রাস্তা আছে? গোলামের কি নাজাতের রাস্তা আছে? সত্যি আমি কি ভুল করেছিলাম? ওদিকে জাহান্নাম আছে, এদিকে জান্নাত আছে, আমি ওদিকে চলে গিয়েছিলাম দুনিয়ার মায়ায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে। ভাই, আপনার ওয়াজে আমি পরিবর্তন হয়েছি, তাহলে ওয়াজের দরকার আছে না নাই? ওয়াজ করে করে একদিন পরিবর্তন করাচ্ছি, চলে আয় চলে আয় চলে আয়। ওয়াজ করা শেষ হবে যেদিন হোসাইনের যুদ্ধ হয়েছিল, আমাদেরও হবে, পিছিয়ে নেই আমরা। অনেকে বলছে খেলা শুরু হলে দেখা যাবে, আমরাও রেডি আছি। কথা বুঝে আসছে? এখন শুধু বুঝানো হচ্ছে যদি হুড়ের মতো কেউ ফিরে আসছে, যদি ফিরে আসছে কপাল ফাটাটা কপাল ওলা হয়ে যাবে, আর নাই জাহান্নামে ঢুকবে, তাই বুঝানো হচ্ছে, বুঝানো হচ্ছে। অত সহজ নয়, এই ইশারা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সব কথা বেশি খুলে বলা যাবে না, না হয় আমার মতো ছেলের কি দরকার ছিল এদিকে আসা? আমার ওয়াজ শোনার জন্য মানুষ পাগল। আজকে কি আমার মাহফিলে ভিড় হয় না? আগেও হতো। কথা বলেন। এই রফিপুরে এসেছি না এসেছিনি আগে? এই রফিপুরে এসেছিলাম একদিন রাতের জলসায়, না কি এসেছিলাম না? লোক হয়েছিল না হয়নি? তো রাজনীতির কথা বলার আগেও তো লোক হতো। সব সময় ভালোবাসে কেন? আমি দাদা হুজুরের আওলাদ, আমি নায়ের পক্ষে কথা বলি, রসুলের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি। যারা রসুলের দিকে, আল্লাহর দিকে, নায়ের দিকে আগেও ভালোবেসেছে, আজও ভালোবাসছে। তবে হ্যাঁ, মানুষ যখন দেখে আমার কল্যাণের কথা কেউ ভাবে, তখন স্বাভাবিক তাকে মানুষ সহযোগিতা করে, ঠিক না বেটি? ঠিক টাইমে টাইমে খাওয়া হয় না তো ভাই। কত দুদিন ধরে দেখছি শুধু মাথা ঘুরছে মাঝে মাঝে, খাবার টাইম পাচ্ছি নি তো। দুনিয়ার লোক আমার টাকা দেখে, হুজুর কত টাকা লিখেছে। টাকা কি হবে, খাবার কিসমতে নেই, খাবার টাইম পাইনি তো। সকালে উঠি, চলে আসি, তারপরে এখানে এসে 2 ঘন্টা আলোচনা করেছি, 1টা-1:30টা নাবি, নামাজ পড়ি, তারপরে 2টো খাই। তা বেশি করে খিদে থাকলেও খেতে পারি না, কেন? আর এক জায়গায় উঠতে হয় তো, ইচ্ছা করে কম করে খেতে হয়, না জোরে চিল্লাতে যাব বেরিয়ে পড়বে শেষকালে। কত কষ্ট বুঝতে পারছেন? নেতা হওয়ার শখ গেছে, কষ্ট করতে হবে না, কি বলবে তো নাকি? নেতা হওয়ার শখ গেছে, কষ্ট না করলে হয় না? বাপ, আমি নেতা হতে এসিনি, আমি নেতা বানাতে এসেছি আপনাদের ঘরে। ভালো নেতা, চোর নয়, ভালো ভালো নেতা বানাতে এসেছি, যাতে করে আপনাদের হাতে মুসলিম, দলিত, আদিবাসী, হিন্দু সবাই যাতে নিরাপদে থাকে। কেন? আল্লাহর সৃষ্টিকে যাতে আপনারা ভালোবাসেন। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, এটা আল্লাহকে ভালোবাসা। আজকে যদি আমার বাচ্চাকে কেউ ভালোবাসে, কেন ভালোবাসবে? আমাকে ভালোবাসে বলেই তো ভালোবাসছে। তা আল্লাহর সৃষ্টিকে কেন ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসি বলেই তো। তাহলে আল্লাহর জন্যেই, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক,
যেই হোক। গতকালকে বাউরি বলে একটা কিছু ধর্ম মানে আছে, বাউরি নাকি সমাজ বলে, গতকালকে দেখি তাদের লিডার এসছে আমার কাছে, গতকাল শুক্রবার তো, হ্যাঁ এসেছে, আমাকে এসে বলছে আমরা বাউরি সম্প্রদায়। আমার তাকে জানা ছিল না। কেন এত ভাই ধর্ম নিয়ে এত বেশি আমি খোঁজ খবর রাখি না, কে কোন ধর্মের, আমি এতটুকু জানি মানুষ, এটাই বুঝি বাবা। আর আমি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছে সব থেকে প্রিয় আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, আমি ওটাই চিনি বাবা। বাকি কারো বিরুদ্ধে আমার বলার দরকার নেই, কারো গুণ গাওয়ার আমার দরকার নেই, কিন্তু আমার সত্যটাকে আমি প্রচার করি। ইসলাম সালাম থেকে এসেছে, যার মানে হলো শান্তি। তো তিনারা এসেছে, তিনারা বলছে আপনার সব শুনেছি, আমরা দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছি, আমাদের কোনো একটা জায়গায় যেন বিশ্বাস হচ্ছে আপনি আমাদের জন্য কিছু করবেন। তাহলে চিন্তা করুন, সেই সমাজের মানুষের বিশ্বাস হচ্ছে আপনি আমাদের জন্য কিছু করবেন। আর আমারই গ্রামের যার বাপ, যার দাদু, যার নানা, যার গোষ্ঠী সব দাদা হুজুরের মুরিদ, সে এখন হজ করে এসছে, সে হাজী সাহেব এসে বলছে আব্বাস সিদ্দিকী বিজেপির সাথে মিলে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? এগুলো শুনে দুঃখ লাগে, মানে যে এতে শুনে যে মন ছেড়ে যাচ্ছে বা পিছিয়ে যাবার কোনো প্রশ্ন নেই। কারণ আমি তো কারোর জন্য কাজ করিনি, আমি তো তার জন্য কাজ করছি, আমি তো তার সৃষ্টি, তার গোলাম, তার দাস, আমি কেন আপনার কাজ করব? অত সহজ নয়। আমি আপনার কাজ করব কেন? আপনি কে? আমি তার কাজ করব। তিনি বলেছে আমার সৃষ্টিকে তুই যদি ভালোবাসি আমি তোর উপর রহমত করব। তাই সৃষ্টির মধ্যে মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, যেই বিপদে পড়ুক তার পাশে দাঁড়ায়। এবারে মুসলমানের সঙ্গে আমার আর একটা সম্পর্ক জড়িয়ে আছে। কি জড়িয়ে আছে? ওই যে মদিনায় কাঁদছে, কে কে কাঁদছে? কি বলে কাঁদছে? ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আহা, আল্লাহ পাকের ওলি বান্দা গরিবি নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের একটা কথা মনে পড়েছে, একটু বলবো। হযরত গরিবে নওয়াজ সুলতানে হিন্দ আতায়ে রাসূল নবী যাকে হিন্দুস্তান ভারতটা দান করেছে, নবী দিয়েছে হিন্দুস্তান গরিবে নওয়াজকে। আরে কত চুনোপুটি চিল্লাবে, ঠিক সময় যে খোঁজার পক্ষ থেকে এমন মার আসবে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। আতায়ে রাসূল, রাসূলকে দিওয়া, রাসূল দিয়েছে গরিবে নওয়াজকে। আমি যাবো তো হুজুরের কাছে, শুনছেন না? হুজুরকে যে বলবো আপনার হিন্দুস্তান তো, আপনি বাংলাটা আমাকে কিছু দিন দেন। কি বলবো না? হ্যাঁ চাইতে যাবো, কেন যাবো না? আমি অন্য কারো কাছে যাইবো না চাইতে, আমি অন্য কারো কাছে চাইতে যাবো না, আমি যাব গরিব নওয়াজের কাছে। হুজুর এই ভারত তো আপনার, আপনি তো বেতাজ বাদশাহ, আপনার চৌখাটে তাই মুসলমানও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, দলিত আছে, দেশের প্রধানমন্ত্রী আছে, সিএম আছে, ডিএম আছে, সব সাহেব আছে। গরিবে নওয়াজের চৌখাটে সবাইকে আসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গরিবে নওয়াজের হুজুরের কাছে আমি যাব, যে বলবো হুজুর আপনার দেশের ওই বাংলা যে রাজ্য আছে, ওই রাজ্যটা কিছুদিন আমি চালাবো, আমার শখ গেছে, আপনি আমাকে একটুখানি পছন্দ করে নেন। হুজুর যদি পছন্দ করে নেয়, এখান থেকে কানেকশন মদিনায় হবে, মদিনাওয়ালা পছন্দ করলে ওখান থেকে কানেক্ট আরশে হবে, ব্যাস কবুল হয়ে গেলেই তো মিটে গেল। এ কথা আপনারা পছন্দ হচ্ছে তো নাকি? না আবার ভাবছেন কি বলছে, সকালে খালি পেটে ভুল বলছে নাকি? মাথা ঘুরুক চাই যাই ঘুরুক, পাগল আল্লাহ করেনি। কমজোর শরীরে, দুর্বল শরীর যাই হোক, পাগল কিন্তু আল্লাহ করেনি। আমার গরিবে নওয়াজের কথা বলছিলাম। আল্লাহর আলিম দে বাদশা গরিবে নওয়াজকে আল্লাহ কি নিয়ামত করে সে রেখে দেয়। হযরত গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি
চিশতি আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন করে একদিন ঈশার নামাজ পড়ে নিয়ে হুজুর আমার এমন করে সবক আমল করতে লেগেছে, জিকিরে বসেছে, মুরাকাবা মুশাহিদা করতে লেগেছে, আল্লাহ নামে জিকির করতে লেগেছে। এমন সময় হুজুরের এক মুরিদ এসে হাজির। আল্লাহর গরিবে নওয়াজ মুরিদকে দেখে বলতে লাগলেন, এ বাবা মুরিদ, একটা খুশি খবর আছে বাবা। ওই খবরটা হলো এটাই, তবে বাবা বলার আগে বলে দিই বাবা, এই খবরটা আমি তোমাকে শোনাবো বাবা। এই খবরটা যদি কেউ কাউকে বলে দেয়, আল্লাহ তাকে জাহান্নামী বানিয়ে দেবে। যেটা আমি শোনাবো তুমি যদি কাউকে বলে দাও তাহলে জাহান্নাম। কি খবর দিয়েছিলেন গরিবে নওয়াজ? হুজুর আমার জানিয়েছিলেন বাবারা, আল্লাহ পাক ওলিদের উপরে ইলহাম করে, নবীদের উপরে ওহী হয়। ওহী সত্য, ইলহাম সত্য, অস্বীকার করে দিন ইসলাম থেকে বেরিয়ে যায়। ওহী এসে গেছে বাবা, ওহী ও নবীদের উপরে হয় বাবা, ইলহাম আউলিয়া আল্লাহদের উপরে হয়। গায়বী আওয়াজ এসেছিল, এ মুঈনুদ্দিন, আজকের ফজরের নামাজ আপনার পিছনে কাদা করে যারা আদায় করবে, আমি আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দিই, তাদেরকে জান্নাত নসিব করে দেব। বাবা এই খবর যদি কাউকে তুমি জানিয়ে দাও, তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ পাকের মাহবুব বান্দা গরিবে নওয়াজের কথাটা শুনে তিনার মুরিদ যখন ঘরে চলে গেলেন, ঘরে গিয়া ঘুম আসছে না, তাহাজ্জুদের ওয়াক্তে সেখানে তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে ঘরের মধ্যে বাদাও মাথা পায়চারি করতে লেগেছে। কি করা যায়, কি করা যায়, এইরকম একটা সুযোগ কি করে হাত ছাড়া যায়? আমার নবীর উম্মতেরা ফজরের নামাজ তো বেশিরভাগ মানুষ ঘরে পড়ে বা কাজা করে ফেলে, কিন্তু এরকম একটা সুযোগ ছেড়ে যায় কি করে? যদি আমি বলে দিই তাহলে পীরের অমান্য করার জন্য জাহান্নামী হবে, আর এরকম কথা যদি প্রচার না করে দিই, কত মানুষ খবরটা পাবে না, বঞ্চিত হয়ে যাবে। এই চিন্তা করতে করতে এমন সময় দেখা যায় আর দেরি করতে পারলো না, হুটোবাড়ির ঘর থেকে বেরিয়ে গেল, লুকিয়ে করে দরজায় গিয়ে আওয়াজ দিতে লাগলো, উঠে বড়, উঠে বড়। এ আমার মুহাল্লা মানুষেরা উঠে বড়, এলাকার মানুষেরা উঠে বড়, এ যুবকেরা উঠে বড়। আজকে দিনেতে বিশাল একটা সুযোগ রয়েছে বাবা, আমার পীরের পিছনে ইক্তেদা করে আল্লাহ পাকের নামাজ ফজরের জামাতের সঙ্গে আদায় করে না বাবা। এইভাবে সবাইকে তুলে 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 মসজিদে জড়ো করে দেয়, যেখানে মসজিদে 2-4 কাদা ভর্তি হতো। আজ গরিবে নওয়াজ যখন হুজুর মুবারক থেকে বেরিয়েছে, দেখতে লেগেছে পুরো মসজিদ ভর্তি, মসজিদের বাইরে জমিন ভর্তি, আশপাশের মাঠগুলো সব ভর্তি হয়ে গেছে। গরিবে নওয়াজ এমন করে খুঁজে খুঁজে তার মুরিদকে খুঁজতে লেগেছে, দেখতে লেগেছে প্রথম কাতারের এক ধারে মাথায় করে চোখের পানি ছেড়ে দিয়ে মুরিদ বসে রয়েছে। হুজুর আমার সুন্নাত আদায় করে নিয়ে ফজরের 2 রাকাত নামাজ পড়ে নিয়ে হুজুর আমার দাঁড়িয়ে গেলে, এ বাবা মুরিদ তুমি কি ভুলে গিয়েছিলে বাবা? জি না হুজুর, বিয়াদবি মাফ করবে, আপনার কথা আমি ভুলি না। তাহলে বাবা এরকম কাজ করলে কেন বাবা? ওই সময় মুরিদ বলতে লাগলে, হুজুর আমি রাত্রিরে অনেক ঘুরেছি, অনেক চিন্তা করেছি, শত শেষে একটা কথা আমার মনে পড়ে যায়, মদিনার জমিনে আল্লাহ নবী যে উম্মত উম্মতিদের জন্য কাঁদে, সেই উম্মত উম্মতিরা কি করে জান্নাত হবে সেই নবী কাঁদছে। সেই নবীকে আমি কেমন ভালোবাসলাম, সেই নবীর উম্মতদেরকে জান্নাতি বানাতে গিয়ে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, রাসূলুল্লাহর খুশির জন্য এটাকে মেনে নেব, কিন্তু আমার নবীর হাজার উম্মত উম্মতি আর জান্নাতে যাবার সুযোগ না পেয়ে যাবে। আল্লাহ
আল্লাহ কি চিন্তাধারা তিনাদের দেখুন, নবীকে কত ভালোবাসে আর নবীর দিকে খেয়াল করে আপনাদের ভালোবাসে। এরকম একটা ইতিহাস হযরতে বাইজিদ বোস্তামি হুজুরের আছে। হুজুর নিজে হাতে টুপি বুনতেন, এই টুপি বুনতেন। একদিন আল্লাহ পাক বলছেন, বাইজিদ আওয়াজ, ওলিদের উপরে গায়েবী আওয়াজ আছে যেটাকে ইলহাম বলা হয়। এ বাইজিদ তোমার টুপিটা আমাকে দেবে? ভাই আল্লাহর কি প্রয়োজন আছে? এটা আশিক আর মাসুকের কথাবার্তা না। তোমার টুপিটা আমায় দেবে? হযরতে বাইজিদ বোস্তামি বলেছিলেন, আল্লাহ বিনিময়ে আমায় কিছু দিতে হবে। সে কথাটা বলার অধিকার তারই আছে, কতটা ভালোবেসেছে তাই আবদার করতে পারে। তো বাইজিদ তুমি কি চাও? না আল্লাহ আমাকে এত মোটা করতে হবে, এত মোটা করতে হবে 7টা জাহান্নামে আমি একা গেলে যেন ভরে যায়। আল্লাহ বলেছিলেন এ দোয়া কেন? আল্লাহ তো সব জানে, যদি কথাবার্তা না হতো আমরা জানতাম কি করে? আল্লাহ আমি আপনার হাবিবকে ভালোবাসি, আপনার হাবিব যাদের জন্য কাঁদছে, আমি একা যদি যে জাহান্নাম ভরে যায় তাহলে আমার হাবিবের, আপনার হাবিবের সব উম্মতরা তাহলে জান্নাতি হয়ে যাবে, এতে আমি খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নমুনা হলো এটা, নিজের লাভ বোঝে না, জনগণের লাভ বোঝে। তারা কি মানুষ ছিলেন, কত ভালোবেসেছেন রসুলকে, আর রসুলের মুখের দিকে চেয়ে আমাদেরকে ভালোবেসেছেন। অনেক বড় কথা, হুজুর আমার পরের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কেঁদেছিলেন যে আল্লাহ আমার মুরিদ আপনার হাবিবের ভালোবাসায় কাজ করেছে, আর আপনি বলেছেন যে যাকে ভালোবাসে তার সঙ্গে জান্নাত থাকবে, তা আমার মুরিদের কি কপালে হলো? কিন্তু আপনি এই কথাটা জানালে তার জন্য তো জান্নাত ঘোষণা। আওয়াজ এসে যায় যে আমার হাবিবকে ভালোবাসে সে কখনো জাহান্নাম যেতে পারে না। অতএব এটাও একটা পরীক্ষা ছিল যে তোমার মুরিদ কি করে, আমি আল্লাহ তোমার মুরিদকেও জান্নাতি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, পিয়ার করে, দুদিনের দুনিয়া মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না। আল্লাহকে যদি ভালোবাসে, আল্লাহ সৃষ্টিকে পিয়ার করে, আল্লাহকে যদি ভালোবাসে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহকে যদি ভালোবাসে, এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ আপনাকে যে নিয়ামতটা দিয়েছে এই নিয়ামতগুলোকে আপনি ভালোবাসেন। এ নওজওয়ানেরা, দুনিয়াদারির প্রয়োজন আছে, সংসারের প্রয়োজন আছে, ছেলে পুলেদের কথা ভাবার দরকার আছে, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আল্লাহকে ভুলে যাবেন না। আরে আমার আল্লাহ কত না আমাদেরকে ভালোবাসে। এ যুবকেরা, অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, এই হাত আল্লাহ দিয়েছিল, এই হাত দিয়ে আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করে ফেলেছো, এই হাত দিয়ে আল্লাহ যেটা অপছন্দ করে সে কাজ করে ফেলেছো, এই হাতে বান্দারে এমন পতাকা ধরেছো, এমন ঝান্ডা ধরেছো, যে ঝান্ডাতে কত মসজিদ ভাঙার রক্ত লেগে আছে, যে ঝান্ডাতে কত মাদ্রাসা মিটাবার রক্ত লেগে আছে, যে ঝান্ডাতে কত তোমার মুমিন মুমিনাদের হত্যা করার রক্ত লেগে আছে, যে ঝান্ডাতে ইসলামকে মিটাবার প্ল্যান লেগে আছে। এই যুবকেরা, সেই ঝান্ডা কি করে তুমি ধরেছিলে? তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও। আল্লাহ পাক তোমার ভালোবাসে, নবী আমার জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা গুনাহ করে করে যদি পৃথিবী পরিমাণ গুনাহ করে ফেলো, কদাপিও নিরাশ হয়ে যেও না। আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। তুমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে রব্বি 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 করে আওয়াজ শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। ও আমার আল্লাহ, দুনিয়া জমিনে অন্যায় করে ফেলেছি,
ফেলেছি, দুনিয়া জমিনে পাপ করে ফেলেছি, দুনিয়ার মায়ায় পড়ে অন্যায় করে ফেলেছি, জালিম নেতাদের পাল্লায় পড়ে তোমার সৃষ্টির উপরে জুলুম করেছি, জালিম নেতার পাল্লায় পড়ে গিয়ে তোমার দিয়ে হাতে পাপ কাজ করে ফেলেছি। আমার আল্লাহ পাক, আমি আজ আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দে। এ আমার যুবকেরা, তরুণেরা, তওবা করে নাও, তওবা করে নাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে ফেলো, আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম, তোমার পৃথিবী পরিমাণ গুনাহকে আমার আল্লাহ পাক সামান্য পরিমাণ চোখে পানির বিনিময়ে মাফ করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, গুনাহ করে করে অন্তরটা পাষাণ হয়ে গেছে, কান্নার চেষ্টা করছো, চোখে পানি বেরোতে চাই না। এত অন্যায় করেছো, এত ভুল করেছো, এত পাপ কাজ করে ফেলেছো, অন্যায় করে করে অন্তরটা পাষাণ হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোতে চাই না। আল্লাহ নবী জানিয়ে দিলে মুখটাকে কান্নার মতো করে নাও। একজন বান্দা দেখে যেন বলতে পারে, আরে বান্দাটা, এই বান্দিটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, তার খালিকের কাছে কাঁদছে, তার স্রষ্টার কাছে কাঁদছে, তার মালিকের কাছে কাঁদছে। আমার আব্বা মায়েরা, বোনেরা, বোনেরা, ভাইয়েরা শুয়ে রেখে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই বান্দা বান্দি গুলোকে আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তাদের জীবনের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। আমি আমার আব্বা ভাইদেরকে জিজ্ঞেস করব, আপনাদের ঘরে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, হজের শিক্ষা, যাকাতের শিক্ষা, আখেরাতে যাবার নাজাতের রাস্তা দেখানো, তওবা করার শিক্ষা, কলেমার শিক্ষা, সব কিছু আমরা শিখাবো না শিখাবো না? শিখাবো না শিখাবো না? সাথে সাথে যদি আমি আব্বাস সিদ্দিকী নিজেকে পেরেশানে রেখে নিজের উপরে দায়িত্ব নিয়ে যদি আমি আপনাদের চাকরির বিষয়ে, আপনাদের উন্নতির বিষয়ে, আপনাদের ঘরে মিথ্যা কেসে জেল থেকে বাঁচাবার বিষয়ে, আপনাদের ঘরে এনআরসি থেকে বাঁচাবার বিষয়ে, আপনাদের মা পেটিতে ঘরে রেপের হাত থেকে বাঁচাবার বিষয়ে, আপনাদের বাচ্চাদের ঘরে পড়াশোনার বিষয়ে যদি আমি কোনো দায়িত্ব নিই, এতে আপনাদের কোনো অসুবিধা আছে? আমি একটু পরে আপনার ফোন করছি। জি জি, এক তো আপনাদের সঙ্গে সম্পর্ক আমাদের আছে, নামাজ, রোজা, মাসলা মাসাইল, শরিয়াত সম্বন্ধে আপনারা মুজাদ্দিদ জামানের আওলাদ হিসাবে আমাকে ভালোবাসেন, আমরা যেভাবে বলি সেভাবে চলেন। যদি বাড়তি আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, আমার বেটি, আমার মেয়ে, আমার কি বলে ভাই, আমার চাম্মা জানদের জন্য যদি আমি দায়িত্ব বাড়তি নিই, যে আমার মায়েরা কি করে সেফটি থাকবে, আমার বোনেরা কি করে সেফটি থাকবে, আমার বাপেরা কি করে চাকরি পাবে, আমার বেটিরা কি করে উন্নতি হবে, আমার মেয়ে বোনেরা কি করে পড়াশোনা করে ডাক্তার হবে, আমার ভাইয়েরা কি করে পড়াশোনা করে জজ হবে, উকিল হবে, ডিএম হবে, আইপিএস অফিসার হবে, কি করে মিথ্যা কেস থেকে আমার সমাজ বাঁচবে, কি করে এরা এনআরসি এনপিআর এর হাত থেকে বাঁচবে, এই চিন্তায় আমি যদি আপনাদের ঘরে বুঝাই বা আপনাদের হয়ে লড়ি, এতে আপনাদের কোনো অসুবিধা আছে? কাদের কাদের অসুবিধা নাই হাত তুলে দেখান। কারা কারা সাপোর্ট করছেন যে হ্যাঁ আমি, আপনি আমাদের হয়ে বলবেন? কথা বলছেন, কথা বলছেন আপনার। তাহলে আপনাদের ঘরে আগামী দিন থেকে গাওয়া দিতে হবে। গাওয়া বোঝেন না? আপনাদের ঘরে সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলতে হবে, আমি ব্যক্তিগতভাবে আমার সমস্ত দায়ী দায়িত্ব আমি মনে করি আমি পীরজাদা আব্বাস সিদ্দিকীর পক্ষে আছি, তিনি যেভাবে বলবে আমি চলবো। প্রতিটা গ্রামে গ্রামে আপনাদের ঘরে ইউনিট করতে হবে।
লিখিত করতে হবে যে আমরা এতগুলো মানুষ এই গ্রাম থেকে আমরা মনে করি আমাদের সুখে দুঃখে আমাদের পাশে আব্বাস সিদ্দিকী থাকবে, তিনি আমার ছেলের মতো, তিনি আমার ভাইজানের মতো, তিনি আমার সন্তানের মতো, তিনি যা বলবে আমরা সেটা করব। কেন দুনিয়া আখিরাত তাদের সঙ্গেই থাকতে চাই, কেন রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে। অতএব দুনিয়াতে নামাজও তার সঙ্গে, রোজাও তার সঙ্গে, হজও তার সঙ্গে, যাকাতও তার সঙ্গে, ঈদও তার সঙ্গে, কারবার তার সঙ্গে, ব্যবসা তার সঙ্গে, আত্মীয়তা তার সঙ্গে, দুনিয়াদারি কাজ কারবার সব কিছু লেনদেন তার সাথে, আখিরাতও ইনশাআল্লাহ তাদের সাথেই আমরা জান্নাতে যাব। জোরে বলুন ঠিক না বেটে? আল্লাহ, এটা আমার স্বাধীনতা, আমি মমতার সঙ্গে থাকবো না। আমি কি দেশের বিরুদ্ধে? আমি মোদির সঙ্গে থাকবো না, দেশের বিরুদ্ধে। আমি বুদ্ধদেবের সঙ্গে থাকবো না, দেশের বিরুদ্ধে। আমি সোনিয়ার সঙ্গে থাকবো না, দেশের বিরুদ্ধে। আমি থাকবো আমার ছেলের সাথে, আমি থাকবো আমার ভাইয়ের সাথে, আমি থাকবো আমার বাচ্চার সাথে। এটা আমার স্বাধীনতা। তুমি যদি মমতার সঙ্গে থাকতে পারো তোমার স্বাধীনতা, তুমি যদি বুদ্ধদেবের সঙ্গে থাকতে পারো তোমার স্বাধীনতা, তুমি যদি থাকতে পারো মোদির সাথে তোমার স্বাধীনতা, তুমি থাকতে পারো অমুক তোমার স্বাধীনতা। আমার গ্রামের এতগুলো মানুষ আমরা লিখিত দিয়ে দিচ্ছি, আমরা আব্বাস সিদ্দিকীর সাথে আজও আছি, কালও থাকবো, কিয়ামতও একসাথে থাকবো। পরকালে আবু বকরের কাতারে জুলফিকার সিদ্দিকী, জুলফিকারের পিছনে আলী আকবর সিদ্দিকী, আলী আকবর পিছনে আব্বাস, আব্বাসের পিছনে আমরা আবু বকরের দামান ধরে যাব। এই দায়িত্ব আপনারা আমার হাতে দিতে পারবেন যদি বিশ্বাস থাকে। আমি যেভাবে আপনাদেরকে বলছি সেভাবে চলুন। আমার ডান হাতে সংগঠন, বাঁ হাতে পার্টিটা। ডান হাত যারা আছেন বাঁ হাতে মাথা মারবেন না। সংগঠন যারা করছেন সংগঠন করুন। প্রতিটা বুথে যে নজন করে আছেন সংগঠনের কমিটির মধ্যে, তাদের মধ্যে কারো যদি মনে হয় আমরা বাঁ হাতে যেতে চাই, শুধু মনে করলে হবে না, আপনি যদি উপযুক্ত হন যে বাঁ হাতে আমি যেতে চাই, আমি উপযুক্ত, তাহলে আপনাকে রিজাইন দিয়ে লিখিত দিতে হবে বিশেষ কারণবশত আমি সংগঠনের এই কমিটির মধ্যে থেকে এই পদ থেকে খারিজ হলাম, আমি সংগঠনের একজন দাতা হিসাবে থাকবো। কেন এই বইটা হলো দাতা হিসাবে থাকবো, কিন্তু আমি বিশেষ কারণে ডান হাতের এই দায়িত্ব থেকে আমি সরতে ইচ্ছুক। ওই লিখিত দিয়ে আপনি বাঁ দিকে আসতে পারেন, ইজাজত আছে। নাই ভাববেন এতদিন ভাইজানের সাথে ছিলাম, সুখের দিনে ভাইজান আমাকে একটু সুযোগ দিল না, কেন তো বল, আসুন না। যদি আপনি ভালো হন, ভদ্র হন, মানবতা প্রেমিক হন, দেশ প্রেমিক হন, সমাজের কল্যাণ করতে চান, আপনার মধ্যে সেই কোয়ালিটি যদি থাকে আজই আসুন। যদি না থাকে তাহলে বাকি যে দাতাদের মধ্যে আছে বই, ওর মধ্যে যারা আছে তারা যদি আসতে চায় আসতে পারে। তারা আসলে কোনো সই সাবত কিছু করতে হবে না, ডাইরেক্ট। যদি ওর মধ্যেও না থাকে, টোটাল বুথে যারা দায়িত্বে আছে সংগঠনের বই টই যাদের আছে সবাই এক জায়গায় বসে আপনার পাড়ার মধ্যে থেকে গ্রামবাসীদের নিয়ে বসে ভালো ভালো লোককে আপনারা সিলেক্টেড করে দেন যে এই লোকগুলোকে আমরা দিচ্ছি আমার গ্রামের পক্ষ থেকে, তাদেরকেই লোক। কি সিস্টেমটা খারাপ নাকি? কেন গ্রামবাসী যাকে চাই তাকেই আমরা লোক। 10,000 টাকা দিল তাকে নিয়ে নেবো না, না না। আমরা মানুষের উপকারের জন্য কাজ করতে নেমেছি। মানুষ যাকে পছন্দ করে সেই আমাদের কাছে পছন্দনীয়। আমি বুঝাতে পেরেছি তো? শত শেষ কথা হলো এটাই। তাহলে আমি ভরসা রাখতে পারি, আমি ভরসা রাখতে পারি যে আমার আব্বা গুনো, আমার আম্মা গুনো, আমার ভাই গুনো, আমার বোন গুনো, আমার ছোট
ছোট বাচ্চারা এখন থেকে তৈরি হচ্ছে, এরা যতদিন দুনিয়ায় থাকবে ইনশাআল্লাহ বাচ্চা বলে আমাকে মেনে নিয়ে, বাপ মারা ভাইয়েরা ভাই বলে মেনে নিয়ে আমার সাথে সাথ দিয়ে চলবে ইনশাআল্লাহ। এটা ভরসা করতে পারি, ভরসা করতে পারি, ভরসা করতে পারি, ভরসা করতে পারি। যদি এটা সত্য হয় আপনাদেরকে তাহলে ক্লিয়ার করতে হবে। আমি আপনাদেরকে কথা দিয়েছি, বলেন লিখে দিতে হবে, লিখেও দিয়েছি। আমি আপনাদের সুখে দুঃখে যেমন ছিলাম আজও আছি, কালকে কিন্তু আরো দাঁড়াবো, কালকে আরো দাঁড়াবো। কেন এতদিন একটা জায়গা পর্যন্ত দাঁড়াতে পারতাম, এর বাইরে যাবার মতো আমার কাছে ক্ষমতা ছিল না, তাই আমি দাঁড়াতে পারতাম না। যখন আমার কাছে 50 থেকে 60টা এমন লোক থাকবে যাদের কথায় প্রশাসন চলবে, সেই রকম লোক যদি আমার কাছে 50-60টা থাকে, আমি 50-60টাকে বলবো কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। এই 50-60টা যে যার বিধানসভাটাকে একটা মডেল বানা, এমন মডেল বানা যেন এশিয়া ফলো করে। গ্রাম দত্তক লাই বোঝেন? দত্তক বোঝেন? গ্রাম দত্তক বোঝেন? মানে একটা গ্রামকে আমি দত্তক নিলাম, ওই গ্রামের প্রত্যেকটা মানুষ সুবিধা, থাকা খাওয়া, স্বাস্থ্য চিকিৎসা সমস্ত নিরাপদের দায়িত্ব আমার। তা আমি চাইছি প্রথমবারে শুরু করব, আবার আল্লাহ কদ্দুর নিয়ে যাবে জানি না, তবে কিন্তু কিছু একটা মনে হচ্ছে হচ্ছে, বুঝতে পারছি না। মানে পুরো সাজানো সাজানো ঝাড় কলজে সমেত পুরো রেডি রেডি, নতুন নতুন করে সব এসে যোগাযোগ করছে, রেডি রেডি, যে আপনাকে কিচ্ছু করতে হবে না, আমরা পুরো রেডি হয়ে আছি। শুধু আপনি যে একটা কি দুটো প্রোগ্রাম করে দেবেন আর বলে দেবেন যে এটা আমার লোক। আমার সাজানো গুলো ছাড়া, যেমন আমডাঙ্গা, এটা তো আমার সাজানো, এটা অনেক কষ্ট করে সাজানো, এটা আলাদা। এছাড়া আরো অনেক জায়গা আছে যেখানে সাজানো নয়, ঠিক না বেটি? ভালোবাসার মানুষ আছে, কিন্তু সেগুলোতেই ভেবেছিলাম অত গুরুত্ব না দিয়ে প্রথমবারে কিছু জায়গায় গুরুত্ব দেবো। এখন তো দেখছি অনেক বড় লিস্ট হয়ে গেছে, লিস্টটা অনেক বড় হচ্ছে, বুঝতে পারছেন তো নাকি? তাহলে সেই জায়গায় আমি প্রথম যেটা ভেবেছি সেটাকেই প্রথম বলছি। ধরুন আমার কাছে 60টা লোক এমন তৈরি হলো, 60টা বিধানসভায় 60 জন জিতলো, ওই 60টা বিধানসভাকে 60টা এমএলএ দত্তক নেবে। দত্তক মানে অর্থাৎ তারা ওই 60টা বিধানসভায় এমন মডেল তৈরি করবে, আমার বিধানসভায় কেউ যেন একবার না খেয়ে ঘুমায়, আমার বিধানসভায় কেউ চিকিৎসার অভাবে যেন কষ্ট না পায়, আমার বিধানসভায় কেউ যেন মিথ্যা কেসে না জড়ায়, আমার বিধানসভায় কেউ যেন রোজগার অভাবের জন্য এর ওর ধরে না ঘুরতে হয়। আমি আমার বিধানসভাটাকে এত সুন্দর করে সাজাবো যাতে আমার বিধানসভাটা একটা মডেল হয়, যে মডেলটা ভারত না এশিয়া ফলো করবে। আব্বাস সিদ্দিকী 60টা এমএলএ তার বিধানসভা কোনকে এত সুন্দর সাজিয়েছে যেটা একটা মডেল, সবাই ফলো করছে। আগামী দিন সবাই আগিয়ে এসে বলবে আমার বিধানসভাটা আপনাকে গিফট দিলাম। কথা বুঝে আসছে না? নাই? তার মধ্যে আমডাঙ্গাটাকেও আমি টার্গেট করেছি, আগেও বলেছি আজও বলছি। আমডাঙ্গার মানুষ কি বলছেন, আপনারা কি চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এবারে আপনাদেরকে যেটা প্রশ্ন, কালকে যদি আপনাদের ঘরে কেউ মস্তান ফস্তান এসে বলে, না জোর করে বাপ হয় না, হতে পারে সামনে ক্যামেরার জন্য টার্গেট করবো, আমি এইটাই বুঝাতে চাইছি। ধরুন কালকে কেউ এসে আপনাদেরকে বললো এসব কথা চলবে না, এখানে আমরা যা বলবো তাই। ভাই আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমরা কি তাদের কিনা গোলাম? তাদের কথা চলবে মানে আমার কি ভালোবাসা স্বাধীনতা নেই? আমি কাকে পছন্দ করবি অধিকার কি আমার নেই? তাহলে কাল যদি এই কথাই আমি পিছিয়ে যাই, পরের দিন এসে তখন আর কিছু বায়না করবে, তোর গাড়িটা আমার পছন্দ দে, তোর কারবারটা আমার পছন্দ দে, 10 লাখ টাকা দে। কি এরকম জুলুম বাড়বে না কমবে? আস্তে 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 আস্তে, ভাষাটা খারাপ লাগলো একটু মনে রাখবে, আস্তে আস্তে এরা বলবে, আমি ইতিহাস বলছি তো,
দেখা যাবে আপনার বাড়িতে আল্লাহটা ফুটফুটে সন্তান দিয়েছে, বড় হয়েছে, এই মহিলাটা খুব সুন্দরী একটা নারী, বয়স হয়েছে 15-16 বছর বয়স হয়েছে, দেখা যাচ্ছে কেউ এসে বলবে তোমার ওই নাতিটা আমার পছন্দ, আমি বিয়ে করব। তুমি বলবেন না, চলো, তোর মত চলবে না, আমি যা বলবো তাই। তখন কি করবেন ভাই? পাপ এভাবে বাড়ে। আপনি ভাবছেন না যেটা কখনো হয়, এটা ইতিহাস বলছে হয়েছে। আপনি ইতিহাস পড়েননি, আপনার কাছে অবাক লাগছে, আমি আপনাকে বলে যাচ্ছি হয়েছে। তাই আজ থেকে আমি বলে গেলাম, আমি আজ থেকে কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়, আমি আপনাদের সাথে, আপনাদের পক্ষে, অর্থাৎ গরিবের সাথে, গরিবের পক্ষে। যে যে আমার সাথে সাথ দিতে ইচ্ছুক আছেন চলে আসুন। যে আমায় রুখবে, যে আমায় রুখবে তার সাথে আমি সংগ্রাম করতে, লড়াই করতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি রাজি আছি। কথা বুঝে আসছে? আর যে রুখবে না সে তুমি তোমার মতো করো, আমি আমার মতো করব। জনগণ যার যাকে ভালো লাগবে তার দায়িত্ব তাকে দেবে, তাকে ভোট দেবে, ঠিক না বেটি? আর কথা আজকে বাড়াচ্ছি না, একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আব্বা ভাইরা, এই যে মানুষগুলো আপনারা এসেছেন, আপনারাই বলুন, আপনাদের ঘরে কেউ পয়সা দিয়ে ভাড়া করে এনেছে? আপনাদের কাজ কামের সময় তো এখন সব ছেড়ে দিয়ে চলে এসছেন কেন? এবং আপনারা নিজেকেও ভালোবাসেন তাই এসছেন কেন? আপনারা বুঝতে পেরেছেন যে আগামী দিন আমাদের ঘরে এরা সব মিলে বেঁধে 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 মেরে দেবার প্ল্যান করছে। তাই আমাদের ঘরে বাঁচতে গেলে নিজেদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না বেটি? আপনাদের সঙ্গে যদি গরিব আদিবাসীরা আপনাদের সাথে মেশে, আপনাদের কোনো অসুবিধা আছে? আপনাদের সঙ্গে গরিব হিন্দু ভাইরা যদি মেশে, আপনাদের অসুবিধা আছে? আপনাদের সঙ্গে দলিত ভাইরা যদি মেশে, অসুবিধা আছে? তারাও কিন্তু আসছে, তারাও বাঁচতে চায়। তো এই জায়গায় তাদেরকেও বলেছি, আপনি আমায় ভালোবেসে আসছেন, ঠিক আছে, কিন্তু আপনার এলাকায় আপনারা ঠিক করুন কাকে নেতা করবেন, তাকে আমি মেনে নেব। ভুল করেছি ভাই? কেন আপনার লোকের, আমি অবশ্যই আপনার পক্ষে আছি, আপনার জন্য আমি সব দিতে রাজি আছি। কেন? আপনি আমার আল্লাহর সৃষ্টি, আপনার জন্য আমি জীবন পর্যন্ত দিয়ে দেবো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার জন্য। কিন্তু আমি চাই আপনার বুথ থেকে, আপনার এলাকা থেকে আপনারাও লোক ঠিক করুন যে আমাদের পাড়া থেকে এই কজনকে দিলাম, আমাদের পাড়া থেকে এই কজন দিলাম। নাই আমি বেছে নেব, তারা আপনার উপরে জুলুম করবে, এটা আমি পছন্দ করি না। কথা বুঝছেন? আপনারা আপনাদের ভালো ভালো ছেলেকে বেছে বেছে দিন, তারাও বেছে বেছে দিচ্ছে। আমি আপনাদেরকেও বলে যাব, আপনাদের বিশেষ করে আপনাদের ঘরে বলবো, কেন আপনারা তো অনেক দিন থেকে আমাদের ঘরে অন্তর দিয়ে ভালোবাসেন, বিশ্বাসও করেন। আমি আপনাদের ঘরে বলে যাব, দীর্ঘ 74 বছর চলছে, অনেকের জন্য মার খেলেন, অনেকের জন্য লড়াই করলেন, অনেকের জন্য ঘর হারালেন, অনেকের জন্য বাপ হারালেন, অনেকের জন্য বেটা হারালেন, অনেকের জন্য অনেক কিছু হারালেন। মূলত তারা যা কিছু দেবে বলেছিল সেটাও পেয়েছেন কি? একটু আওয়াজ দিয়ে বলবেন, পেয়েছেন কি? আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে বলবো, আমার জন্য আপনাদের কিচ্ছু হারাতে হবে না। শুধু আপনারা আপনাদের নিজেদের মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য, আপনাদের বাচ্চাদের শিক্ষা পড়াশোনার জন্য, আপনাদের বাচ্চাদের ঘরে ভারতবর্ষে মাথা তুলে ভারতের নাগরিক হিসেবে গর্ব করে বাঁচার জন্য 2021-এ একটা বার আব্বাস সিদ্দিকীর কথাটা মেনে ভোটটা দেবেন। ভোটটা দিতেই হবে বাপ। কথা বুঝে আসছে? আর আপনাদের সবার কাছে আমার দাবি, আন্দোলন করুন, ইভিএম নয় ব্যালটে ভোট চাই। ইভিএম নয় ব্যালটে ভোট চাই।
যদি আমার সঙ্গে কেউ চ্যালেঞ্জে আসতে চায়, আমি চ্যালেঞ্জে আসতে রাজি আছি। জীবন বাজি লাগানো হবে, আমি একদম সিগনেচার করে দেবো। জীবন বাজি লাগানো হবে। ইভিএম ভারতে ব্যালটে ভোট করা হোক, 2021-এ আমি যাকে চাইব সে সিএম হবে। আপনারা হয়তো আমায় চিনতে পারছেন না, কিন্তু এটাই হাকিকাত। কিন্তু ইভিএম এর বেলায় একটুখানি ডাউট হচ্ছে, কেন? ওর সিস্টেম আলাদা, ইভিএমটা ওর সিস্টেম আলাদা। কেন? আগে সিস্টেম কি ছিল একটু বলি, খারাপ নিচ্ছেন না তো? আগে সিস্টেম ছিল, আচ্ছা সালাম দিয়ে বসে বলছি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাহ হাতো আপনার লইবে সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, বসেন, এক্ষুনি দোয়া হবে, 5 মিনিট একটা কথা। না না বললে হবে না। ছেলেগুলো অনেকটা কষ্ট করেছে, আপনাদেরই ছেলে তো নাকি সব জলসা করেছে। দেখেন না যাতে মানুষের ক্ষতি না হয়, সর্ষে বাগানগুলো চতুর্দিক দিয়ে বাঁশ দিয়ে ঘিরেছে, এটা খরচ হয়েছে না? হয় কেন? আমরা কৃষকদের পক্ষে, আমরা আল্লাহর সৃষ্টির পক্ষে। ওই যে জিনিসগুলো নষ্ট হবে, এটা নষ্ট করা শয়তানের কাজ, ঠিক না বেটি? তাই আমার ভাইগুলো কত সুন্দর করে এই কি বলে ঘিরে দিয়েছে। আমি দুটো কথা জিজ্ঞেস করবো। প্রথম কথা, আপনারা অনেকে হয়তো চান যে কোনো একটা দলের সঙ্গে যদি আপনি একটা সমঝোতা বা জোটে আসেন, খুব ভালো হয়, এটা আপনারা চান, ঠিক না বেটা? কি চান তো নাকি? সত্যি করে বলুন না। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করছি, আমি চাই না? চাই না? আমি চাই না? চাই না বলুন। আমি সর্বপ্রথম চেয়েছিলাম কিন্তু টিএমসির সাথে জোট করতে, শুনেন। আর সব থেকে বেশি আমার ছেলেগুলোকে, সব থেকে বেশি বলতে সব সময় আমার ছেলেগুলোকে মারছে কারা? ভাই টিএমসি লোকেরা। ওদের সঙ্গেই বন্ধুত্ব করতে চেয়েছি, ওরাই মারছে। কেন ভাই? যেমন পঞ্চায়েত ভোটে বাম কংগ্রেস করে মেরে বাধ্য করেছিল বিজেপিতে পাঠাতে, আমার ছেলেগুলোকে মেরে বাধ্য করছে বিজেপিতে পাঠাতে, যাতে করে বাংলায় বিজেপিটা ক্ষমতায় আসে। কথা বুঝে আসছে? কিন্তু আমার ছেলেরা এরা এতটা মজবুত হয়ে গেছে, এরা একটা প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে যে 73 বছর তো বাম কংগ্রেসের জন্য লড়লাম, মারলাম, মরলাম, কত কি হলো, সব কিচ্ছু জানেনি। একটা বার আওলাদে রাসূলের জন্য লড়বো, যা হয় হবে। ঠিক না বেটি? আমার ছেলেরা পুরো প্রতিজ্ঞা। আমার আম্মা, আমার বাপ, আমার বোনেরা পুরো প্রতিজ্ঞা নিয়েছে, যা হয় হবে। ওই জন্য এদেরকে যতই চাপ দিক, এরা আব্বাস সিদ্দিকী ছেড়ে আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনেরা যাবে না। আর যেভাবে আমার সঙ্গে সম্পর্ক এরা গড়ে ফেলেছে, এ সম্পর্ক ইনশাআল্লাহ জান্নাত পর্যন্তই যাবে। বলুন আমিন। আরো জোরে খুশি হয়ে বলুন আল্লাহুম্মা আমিন। কেন? আমি ওলি নয় ভাই, কিন্তু ওলির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে।
আমি ওলি নয়, আল্লাহওয়ালা হতে পারিনি, গুনাহগার খাতাকার মানুষ, কিন্তু আল্লাহওয়ালাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, নবীর সাথে আমার একটা খানদানি সম্পর্ক আছে। তাই অনেক কিছু ইশারা, অনেক কিছু আল্লাহ পাকের রহমত আমি বুঝতে পেরেছি, যা থেকে আমি মনে করি মুজাদ্দেদ জামানের ফয়েজ বাংলার মানুষের উপরে আজও আছে। বলুন সুবহানাল্লাহ। কেন রিসেন্ট তো উনার ফয়েজটা এখনো চলছে। তা আমি বোঝাতে চাইছি ভাই, ধরুন আমার সঙ্গে কেউ জোট করলো না, তাহলে আমি কি করব? কেন জোট করবেন? ওই যে এই যে আমি কি করব বলুন ভাই? আমাদের ভোটটা নিতে খুব মজা লাগে, আমাদের সঙ্গে জোট করতে মজা লাগে না। ধরুন বাম কংগ্রেসও করলো না, তাহলে কি করব ভাই? এখানে আশপাশে হয়তো অনেক দূরে মাইকে শুনতে পারেন, অনেক হয়তো বাম কংগ্রেস করেন। আমি তেনাদেরকে প্রশ্ন করছি, আমি আব্বাস সিদ্দিকী, বলুন তো আমার কি কোনো ভুল আছে? তাহলে আপনারা যে দল করছেন সে দলের লোকও তো চাইছে না জোট হোক, তার মানে তারাও চাইছে না যে আমরা জিতি। কেন? তারা দেখে নিয়েছে মরলে তো নিচতলার কর্মী মরবে, আমাদের কি যায় আসে। আর তারা চট করে লাপালাপি বেশি করতে পারছে না কেন? কোনো না কোনো সব ফল্ট কেস সবার আছে, সব ওই সিবিআই এর ভয়ে সব একটুখানি মুখে যতটুকু চিল্লাতে হয় চিল্লাচ্ছে, ভেতরে ভেতরে সব গা ঘেঁষে ঘেঁষে আছে। কথা বুঝছেন? তাই আমি বলবো আল্লাহর রাস্তায় যে যে জায়গাটা কমসে কম আমি দেবো, যদি কেউ জোট না করে ওই জায়গায় আপনারা ভোটটাকে ভাগ করবেন না, বাম কংগ্রেস টিএমসি করবেন না, ওই জায়গাটা কমসে কম এই বাচ্চাটাকে, এই সন্তানটাকে একবার দেবে। কথা বুঝে এসছে? বাকি জায়গায় যদি আপনাদের যার যাকে ভালো লাগে দেন, সেটা পরের কথা। তারপরও আমি তো ইশারা করব কিছু একটা পরে, কিন্তু আমি যে জায়গাগুলো দেবো ওই জায়গায় ভাগটা করবেন না, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আমি যেটা বলছিলাম ব্যালটের কথা, ব্যালটে ভোটটা কেমন হতো? আমি তো কখনো ভোট দিইনি ভাই, আমি দিইনি, সত্যি দিইনি। আমি সময় পাইনি তো যাবো কোথায়? এই পঞ্চায়েতে, যে পঞ্চায়েতটা গেল, এই পঞ্চায়েতে হঠাৎ করে মন গেল ভোট দেবো। তো নওশাদকে বললাম, ছোট ভাইকে চেনেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ ওকে সামনে রাখবো, ওকে সামনে রাখবো। কেন? দুটো সাইড করে বাবা, ওকে সামনে রাখবো, কিন্তু ওর লাগামটা আমার হাতে থাকবে। ভাই তো কি হয়েছে, অন্যায় হলে ভাইও ছাড় নেই। কথা বুঝে আসছে না? ওকে সামনে রাখবো, লাগাম কিন্তু আমার হাতে থাকবে। আর সংগঠনের কোনো সামনে কেউ নেই, ডাইরেক্ট আমি। একটু পাটনা ভাগ করে দিলে, সব মাথায় দিলে, আমি একা টেনশন কত লোবো রে বাবা। কিন্তু নিশ্চিন্তাই থাকে, নিশ্চিন্তাই থাকে, এই বাচ্চাটাকে বিশ্বাস করবেন। ব্যাস, আমি জবান দিয়েছি, আমি পূরণ করবো। ব্যাস ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওয়াদা খিলাফের হাত থেকে আমাকে হেফাজত করে, বলুন আমিন। কেন ওয়াদা খিলাফকারীকে রাসূল বলছেন মুনাফিক, আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ যেন আমাকে মুনাফিক আর জাহান্নামের হাত থেকে বাঁচান, বলুন আমিন। আপনারা ওয়াদা খিলাফ করবেন না? হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের ঘরেও বাঁচান, বলুন আমিন। তো ভাইরা আমার, আগে কি আমি বললাম ভাইকে, দেখেন ভোটটা কি দেবো, দিনই কখনো যাই কি হয় দেখি। তো মোচকে এসে বলছে আপনার ভোট হয়ে গেছে। তার মানে আমি ঘরে ভোট হয়ে গেল মানে? বলছে আপনার আব্বার, আম্মার, আমার সবার ভোট হয়ে গেছে। আমি যে আমরা, আমার আম্মা ঘরে রয়েছে, আমরা ঘরে ভোট মানে? বলছে হয়ে গেছে। কি দিল? কথা বুঝছেন না? বুঝছেন না? কি ভোট ভাই? আমি কাকে ভালোবাসবো, আমার স্বাধীনতা। তার দেখে কি লাভ? ফালতু এত কোটি কোটি টাকা খরচ করার থেকে বাদ দাও, সব মুছে টুছে দিয়ে দাও, দিয়ে বলে দাও দেশের রাজা হলো মোদি, দেশের প্রধান সেনাপতি অমিত শাহ, বাংলার কি বলে অঙ্গরাজ্যের রাজা হলো দিদি অমুক জায়গার অমুক। ভোট করার কি দরকার? ভোটটা করা হয় কেন? মানুষ তার পছন্দের নেতাকে নির্বাচন করবে, তাই তো নাকি?
আর এই পছন্দের নেতাকে নির্বাচন করা, সাপোর্ট করা, এই সিস্টেম কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক থেকে রাসূল চলে যাবার পর থেকে এই সিস্টেম হয়েছে, শিক্ষা রাসূল দিয়েছে। বলো তোমাদের মধ্যে কে পছন্দ, কেউ আবু বকর সিদ্দিককে, কেউ ফারুক আজমকে, এভাবে যার যাকে পছন্দ তাকে দিয়ে খলিফা খেলাফতের সিংহাসনে বসিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমান একটু রং চং চেপিয়ে আর একটু কিছু বাড়তি করেছে, আর একটু বাড়তি সিস্টেম হয়েছে, কিন্তু সূচনা আমার রাসূল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজতন্ত্রের বিরোধী থাকে না, রাজতন্ত্রের রাজা যা বলবে তাই মানতে হবে না, ঘটনা আলাদা হয়ে যাবে। গণতন্ত্রে মানুষের বাক স্বাধীনতা থাকে। তো যাক, এই হলো কথা। সেখানে কি ভোট, ব্যালট বক্স কি হয়, এটা সিটপুট দেয়, কাগজ দেয়। আপনারা দিয়েছেন তো ভোট, এইভাবে ভোট দিয়েছেন তো, কাগজ দেয়, উনি খোঁজে আমার সেই লোকটা কই, আমার পছন্দ চিহ্নটা কই, কি যেমন খুঁজবে এখন ভাইজানের চিহ্নটা কই, যে যাকে পছন্দ করে, যদি কেউ দিদিকে পছন্দ করে সে খুঁজবে, যদি কেউ মোদিকে কি বলে বুদ্ধদেবকে পছন্দ করে সে খুঁজবে, যদি কেউ কংগ্রেসকে খুঁজবে, কেউ মোদিকে পছন্দ করে খুঁজবে। এটা খুঁজলো, ব্রেন কাজ করছে। যখন সেটা দেখলো তারপরে মেরে আবার দেখলো, ঠিক আছে, তার মানে মনটা শান্তি হলো, আমি ঠিক লোককে ভোটটা দিলাম। তারপরে সেটাকে মুড়ে বাক্সে দিচ্ছি, যদি আটকে থেকে লড়াই চলে গেল, এবার ঠিক আছে, ঠিক জায়গায়, ঠিক না বেটি? আর এখন কি হচ্ছে, টিট করে আওয়াজ হলো, ভেতরে গিয়ে কোথায় গিয়ে পড়লো দেখতে পাচ্ছেন? আমেরিকায় বসে এখান থেকে হ্যাক করা যায় না, যায় না? এখান থেকে বসে যদি স্যাটেলাইটকে কন্ট্রোল করা যেতে পারে, এখান থেকে বসে স্যাটেলাইট কন্ট্রোল করা যেতে পারে, ইলেকট্রনিক জিনিস। সুপ্রিম কোর্টের রায় আছে ইভিএম এর বিরুদ্ধে, আপনি জানেন? সব গুরুত্ব হচ্ছে না, করতে দিচ্ছে না, জোর জাল মুল্লুকটা। এই জায়গায় আমাদেরকে কথা বলতে হবে। আমি চাই এই আওয়াজ বামপন্থীরাও তুলুক, কংগ্রেসও তুলুক, এই আওয়াজ তোলা দরকার। আর দিদিমণির বিষয়ে কোনো কথা বলবো না, আমার একেবারে যেটুকু ভালোবাসা ছিল তো ঘৃণা এসে গেছে। কেন আমি যত দেখছি, চেষ্টা করছি যে বেকার ডিভাইড করে লাভ নেই, সেই দেখছি আমার ছেলেগুলোকে জুলুম করছে। তবে একদিন আমার ছেলেগুলোকে চুপ করিয়ে করে রেখেছিলাম একটা কারণে, সে কারণটা হলো এটা অরাজনীতির সংগঠন, এর গায়ে একটা দাগ লাগলে অসুবিধা আছে। রাজনীতির প্ল্যাটফর্ম হয়ে যাওয়ার পরে রাজনীতির লোক যারা আছে করবে, রাজনীতির ভাষা যদি অন্যরকম হয়, এরাও রাজনীতির ভাষা অন্যরকম বুঝাবে। কি করা যাবে? কতদিন আর পিঠ পেতে দেবে? এ কি বানে আসা ছেলে নাকি না কুড়িয়ে পাওয়া ছেলে? দিন রাত মারছেন, মাথা হ্যাট করে থাকবে। এদেরও তো ভারতবর্ষ রে বাবা, দেশ তো এদেরও। তবে মনে রাখবেন, আমাদের সঙ্গে কিন্তু আদিবাসী, দলিত, গরিব হিন্দু ভাইরা আমাদের সাথে আছে। অতএব তাদের সঙ্গে মিলেমিশে থাকবেন, কোন রকম যেন বিশৃঙ্খলা না হয়। আর ধর্মীয় এটা জলসা, এখানে নারে তাকবীর, আল্লাহু আকবার, ধর্মীয় স্লোগান সব ঠিক আছে। যখন রাজনীতির প্ল্যাটফর্মে যাবেন, রাজনীতির বিষয়ে আলোচনা করবেন, কি চাকরি হবে, কি কারবার হবে, কি করে মানুষ বাঁচবে, কি করে দেশের উন্নতি হবে, কি করে কর্মসংস্থান হবে, কি করে আমরা আগামী দিন বাংলাকে বাঁচাবো, মা বেটি দেবার এনআরসি এনপিআর থেকে বাঁচাবো, সেখানে সেই আলোচনা হবে। সেখানে শুধু স্লোগান হবে দেশ প্রেমের আর দেশবাসী প্রেমের স্লোগান হবে। কথা বুঝে আসছে? বাস, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি টোটাল যে আলোচনা করলাম, একটু কিছু রাজনীতির কথা বললাম, এতে কেউ কষ্ট পেলেন? আমি আমার আব্বাকে, আমি আমার আম্মাকে, আমি আমার বোনকে, আমি আমার বেটিকে এই শিক্ষা দিবার অধিকার আমার আছে না? না। যদি কেউ বলেন যে আমি শিখতে চাই না, কেউ বলবেন, বাস মিটে গেছে। তবে একটা শেষ কথা বলে যায়, ধরুন কোন কেউ একটা এমন লিখলো, ঈদে মিলাদুল নবী উপলক্ষ করে ফুটবল খেলা হবে, মেনে নেবেন? এটা ইসলামকে মিটানোর প্ল্যান না? প্ল্যান না। আমি নামাজ কাজা করেছি, আমি গুনাহগার, কিন্তু ঈদে মিলাদুল নবীকে নিয়ে যদি কেউ বলে ফুটবল খেলা হবে, মেনে নেওয়া যাবে? আজকে টিএমসি পার্টির ব্যানার তৈরি হয়েছে, আপনারা দেখেছেন কি জানি না, বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ফুটবল খেলা। আর যেখানে বেশিরভাগটা চোর, ডাকাত, মাতাল, খুনি সব ভর্তি। তাহলে বলো, এটা কি ইসলামকে খেলা হচ্ছে না? এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে যখন আমার কণ্ঠ টিপে ধরছে, তুমি কেন বলবে? তা আমি তো তখন বলবো, তুমি রাত ক্ষমতা আমার মসজিদে তালা মারলে কেন?
তুমি রাজক্ষমতালে চুচুড়ের মাদ্রাসা বন্ধ করলে কেন? এই টিএমসি সরকার আমার ফুরফুরা দাদা হুজুরের রক্ত পানি করা মাদ্রাসা, ওই মাদ্রাসাকে মিটিয়ে দিয়েছে। আপনারা জানেন? ওই মাদ্রাসাকে মিটিয়ে দিয়েছে। আপনারা জানেন কি জানি না, গিয়ে দেখে আসুন। ফুরফুরা শরীফের যে হসপিটাল, সর্বপ্রথম গ্রামী হসপিটাল, যে হসপিটালে আজকে গাছ তৈরি হয়ে গেছে অ্যালবেস্টারের উপরে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও হসপিটাল হয়েছে। আর ফুরফুরা শরীফের মধ্যে একটা পবিত্র জায়গা, দেখি तमाम পৃথিবী চেনে, সেই জায়গার হসপিটালটা দেখুন বিরান হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে চাকরি পরীক্ষা, ইংলিশ মডার্ন মাদ্রাসার চাকরি পরীক্ষা, 12 জনের মধ্যে একজন মাত্র মুসলিম, বাকি 11 জন অমুসলিম। চাকরি পাওয়াতে আমি অখুশি নয়, কিন্তু মাদ্রাসা তার সাথে জড়িয়ে আছে। সেখানে যদি মুসলমান চাকরি না পায়, আর কোথায় পাবে? কথা মাথায় ঢুকছে বাবা? তাহলে আমি যখন খেতে পাইনি, আমি বলবো না খেতে পাইনি। ও বড্ড শয়তানি করছো, ধরতো। আমার খিদে লেগেছে তো আমি বলছি খেতে পাইনি। তো তোমার আগে খাবার আছে তাই তো বলছি। অতএব বাবা, আর চাওয়াচাবি চলবে না, সবাই মিলে হাতটাকে শক্ত করুন। আসুন আমরা দখল করব। কি গো, রাজি আছেন তো? দখল করবো। আমার মুরব্বী বাপেরা কি বলছেন? দখল করব, ব্যাস। এই দখল করব, যেখানে পিছিয়ে পড়া 73 বছরে বঞ্চিত দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান সবার অধিকারকে আমরা বুঝে নেব। ঠিক আছে? আমরা কারো বিরুদ্ধে নয়, কারো পক্ষে নয়। যদি কেউ আমাদেরকে বিরোধী মনে করে, যে ভাষায় তারা আগিয়ে আসবে, তাদেরকে সেই ভাষাতে আমরা এবারে বুঝাবো। ঠিক আছে? ব্যাস, অনেক হয়েছে বাপ, আর নয়। একটু দোয়া করব। তার আগে এই যে মাহফিলটা হলো, এর বিরুদ্ধে নাকি আপনারা? আর বিরুদ্ধে হলে কি ভাইজান এসে বসতাম? এসেছি তাই কত টের মার্ক জানে? এসব শান্তি নেই, তাই না? এই কেন যাবি? তাহলে বলুন, এই যে এসে শান্তি নেই, আপনি কি স্বাধীন? আজকে ধরুন কেউ মমতার মিছিলে গেল, আর আমার ছেলেরা যদি পাড়ার মোড়ে ক্যামেরা নিয়ে থাকে, তোলতো ফটো গুলো কারা যাচ্ছে, ওদের পরে ঠ্যাং ভাঙবো কোনি। এটা কি ন্যায় না অন্যায়? তার ভালো লেগে শিখেছে, ঠিক না বেটি? আজকে কিন্তু আপনারা এখানে এসে কিন্তু তাও টেনশন। তাহলে বলুন, এই টেনশনের জিন্দেগি রেখে কি লাভ? অতএব স্বাধীনভাবে বাঁচতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, কি অধিকার নিতে হবে। আর ডক্টর বাবা সাহেব আম্বেদকরও বলেছে, অধিকার চেয়ে পাওয়া যায় না, অধিকার কিনে নিতে হয়। তো জ্বর হয়েছে নাকি? মন খারাপ হয়েছে? তাহলে এই মাহফিলটা হচ্ছে তো আপনারা খুশি না বেজার? তাহলে এই দেখেন না, এই পাশে অশোকনগরে 24শে জানুয়ারি আমার আদিবাসী ভাইয়েরা, দলিত ভাইয়েরা আমাকে একটা ইনভাইট করেছে। সেটা কোনো ধর্মীয় প্রোগ্রাম নয়, সেখানে ওই শীত বস্ত্র বিতরণ আর একটু আনুষঙ্গিক ভাইদের যেসব বিভিন্ন দাবি দাবা নিয়ে ভাইদের প্রোগ্রাম আমাকে ইনভাইট করেছে। আমি যাবো, অসুবিধা আছে? তাদের প্রোগ্রামে যেতে পারি না? সে আমার দেশবাসী, আমার ভাই, সে আমার প্রতিবেশী, সে যাব। শীত বস্ত্র বিতরণ হবে এবং তারা যেসব এজেন্ডা দিচ্ছে, এজেন্ডার উপরে বক্তব্য রাখবো। তার মধ্যে একটা এজেন্ডা হলো নিঃশর্তে বাংলাদেশ থেকে আগত আমার মতুয়া ভাইদের ঘরে এবং বাংলাদেশ থেকে আগত যারা, তাদেরকে নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে। কোন শর্ত মানতে আমরা রাজি নই। এখানে কারবার হয়েছে, এখানে বিয়ে হয়েছে, এখানে ছেলে হয়েছে, 25 বছর, 30 বছর, 50 বছর আছে, এখন বলছে তোমার দাদুর জন্ম কোথায়? আরে আমার দাদুর জন্ম কি করবি? আমি এখানে জন্মি, যেটা প্রথম জানি। এই যে নাগরিকত্ব নিঃশর্তে দিতে হবে, এই দাবিটাও আছে। 24শে জানুয়ারি বেলা 1টা থেকে প্রোগ্রাম শুরু হবে। আমাদেরকে তারা করেছে দাও, এখন তাদের পিছনে লেগে গেছে। আব্বাস সিদ্দিকীকে আনা যাবে না, আরো হুজুর আছে নিয়ে আসো, আরো বক্তা আছে নিয়ে আসো, আব্বাস আনা যাবে।
আমি যেন মনে হচ্ছে ওদের জন্য জমদূত, আমি গেলেই ওদের জন্য জান কাজ করবো। আমাকে নিয়ে যেন কি একটা পেরেশানে পড়ে গেছে। আমি কি বলেছি, আমি কি ক্ষতি করেছি? আমি শুধু বলেছি চুরি করবি না। আচ্ছা, 34 নম্বর জাতীয় সড়কের ধারে এই যে রোড, এই রোডের ধারে বহু জায়গা গরিব মানুষ, অসহায় মানুষের রোডের ধারে সব ঘর আছে, সব ভেঙে চুরে তুলে দিয়ে রোড করবে বলছে। রোডের দরকার আছে, করুক না। যাদের জায়গা তাদের বক্তব্য কি, যে আমাদের যদি উপযুক্ত মূল্য দেয় আমরা উঠে যাব। ওই দিকে আসছে, মূল্য দিচ্ছে 15 লাখ 20 লাখ করে দিচ্ছে, আর ঠিক এই জায়গাটায় যখন ঢুকেছে মূল্যটা কমে গেল হট করে। কেন ভাই? এখানে এইটা আছে বেশি, এইটা আছে বেশি। তাহলে বলুন কারা সাম্প্রদায়িকতা দেখে? কারা? এই কথা মাথায় ঢুকছে? মানবতা এর নাম নয় তো। মানবতা ওখানেও যাও এখানেও তাই। 34 নম্বর জাতীয় সড়ক রোডের ধারের মূল্য সব জায়গায় সমান। তারপরেও যদি বলা হয় চলো কম্প্রোমাইজ কিছু করো, সরকার অনেকটা দিয়ে ফেলছে, তারপরেও 50,000 1 লাখ কমাতে পারে। এই একেবারে যেন পানির দামে পেয়ে গেছে, যেন মনে হচ্ছে ওখানে জমি ছিল পরের, এখানে যেন মনে হচ্ছে শ্বশুরের জমি। এই যে জিনিসগুলো, এগুলো কি মেনে নেওয়া যায়? এটা অন্যায় না, অন্যায় না? তা আমি এই ভাইদের পক্ষে, আমি তো সময় পাচ্ছি না, একটা র্যালি বার করবো বলেছিলাম ওখানে, ডেটটা হলে একটু ভাইদের একটু সাথ দেবেন তো ভাই। আপনাদের ঘর গ্রামে বলে ভাঙেনে বলে এদেরকে ছেড়ে দেবেন না। আজ এদেরটা ভাঙছে, ভাঙার যার মজা লাগবে না, কাল আপনারটাও ভাঙবে। অতএব একে অপরের সুখে দুঃখে সাথ দেবেন, এটা একটা সওয়াবের কাজ। 2 নম্বর, আপনারাও কিছু বিপদে পড়লে এরাও সাথ দেবে। তো যাক, আমি কবে খবর হয় জানাবো, আপনারা খবর পেলে একটু যাবেন। দেখা যাচ্ছে একটা র্যালি হয়ে সাধনপুর মাঠে একটু প্রোগ্রাম হবে। এখন তো আবার আমি এলে সব প্রোগ্রামে দিচ্ছে না। বেচারি একজন শখ করে গত কয়েকদিন আগে একটা লজ করেছে, হুজুর মিটিং করবে শুনে সে ভাবলে এই লতায় উদ্বোধনও হয়ে যাবে, একটু দোয়া করিয়ে নেবো। পরের দিন এসে পায়ে ধরছে, আমায় মাফ করে দেন, কাঁদছে। হবে না, হবে না। কেন না? আমাকে বলেছে লজ দখল হয়ে যাবে। কেউ হয়তো জমি দিচ্ছে জলসা করতে দিবার, তারপরে পরের দিন বলছে না ভয় হবে না। কেন? বলছে বেড়াতে দেবে, বলছে জমি কিনে নেবে। বলছে কে ভাই? এগুলো কারা করছে? বিজেপি করছে? এই বাম কংগ্রেস করছে? কে করছে ভাই? টিএমসি যখন অন্যায় করছে, আমি মাহফিলে এসে বলবো না যে টিএমসি জ্বালাচ্ছে? আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে টিএমসি, আমি বলবো না? দাদা হুজুরের মাদ্রাসাকে মিটাচ্ছে টিএমসি, বলবো না? হসপিটালকে মিটাচ্ছে টিএমসি, বলবো না? চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল টিএমসি, বলবো না? 12টার মধ্যে 11টা চাকরি, একটা চাকরি মাত্র দিল, বাকিগুলো দিল না। শিক্ষা ধর্মীয় যেখানে গুণ এ আছে সেখানে পেল না, আমি বলবো না? এটা বললে তখন বলছে উনি আমাদের বিরুদ্ধে বলছে। বলছে না? বলছে আজকে যদি ফুরফুরা শরীফে আপনি গিয়ে কষ্ট পান, কোনো অসুবিধে হয়, এর জন্য দোষী কি দাদা হুজুর? কেন এখন বর্তমান আব্বাস সিদ্দিকীর দরবারে আব্বাস সিদ্দিকী দায়িত্বে আছে। তো ওখানে গিয়ে বেউজ্জতি হলে কিছু হলে স্বাভাবিক এসে বলবেন আব্বাস সিদ্দিকীর বাড়ি গেলাম, কোনো খোঁজ নিল না, দোষটা তো না। তাহলে বাংলার দায়িত্ব তো এখন বুদ্ধদেব নাই, বাংলার দায়িত্ব তো এখন কি বলে কংগ্রেসের কি নাম না যে ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায় তো নাই, জ্যোতি বসু তো বাংলার দায়িত্ব এখন নাই। যখন ছিল তখন তাদের বিরুদ্ধেও বলেছিল, অন্যায় করলে বলেছে। এখন দায়িত্বে যারা আছে কিছু হলে তিনাদের ঘরেই বলবে তো নাকি? কিন্তু এইটা যদি সহ্য না করতে পারো, তাহলে তো সংসদীয় রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতিতে তোমাদের থাকাটাই তো ভুল। তাই সে ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। কি গ্যালারিতে বসে থাকবে, কেউ কিচ্ছু বলবে না। গ্যালারিতে বসে থাকলে বলে নাকি খেলতে পারে না, তুলে দেবে, তুলে দেবে, কেউ বলে নাকি? খেলতে নেবেছো, বল মারতে গিয়ে ফসফস পড়ে যাচ্ছে, বলে পা না লেগে ফলস হয়ে গেছে, ছিটকে পড়ে গেছে। কারণ পাবলিক কি বলে, কি বলে না, বলে না। কিন্তু গ্যালারিতে যে বসে বলছে ও বলে
অতএব যখন খেলতে নেমেছেন একটু কথা তো শুনতে হবে। যখন শুনতে পাচ্ছেন না তাহলে আপনাকে গ্যালারিতে তুলে দিয়ে হবে, আপনি ওখানে বসুন, এবার খেলা দেখুন। কি আপনারা খেলতে পারবেন তো? মানুষের উপর জুলুম করবেন না তো? লোকের উপরে ডিস্টার্ব করবেন না তো? যে অনেক খিদে আছি ভাইজান, একবার এসি না, গপগপ খাবো, গপগপ গিলে গিলে খাবো। ভাই আমি একটা কথা বলে যাই, আমার মায়ের পেটের ভাই নওশাদ সিদ্দিকী, আমি বলে যাচ্ছি মাইকে মুখ দিয়ে, ওর কাছেও যাবে, ও শুনবে। ও যদি সহ্য না করতে পারে আমার কিচ্ছু করার নেই। আমার ভাইও যদি অন্যায় করে আমি তাকে ছাড়বো না, এটা কথা দিয়ে গেলাম। কেন আমার কাছে আমার আত্মীয়তা আগে নয়, আমার কাছে আমার আল্লাহ আল্লাহ রসুল আগে। ব্যাস, যদি এই বিশ্বাসটা আব্বাস সিদ্দিকীর থাকে বা বিগত দিনগুলো আমার যদি দেখেন আমি কথার উপরে কতটা পারফেক্ট আছি, ইনশাআল্লাহ বিশ্বাস আমার উপরে থাকবে। এখন একটা শেষ কথা, দোয়া হবে। এই মাহফিলটা হচ্ছে খুশি আপনারা, আমি এসেছি খুশি আপনারা, দোয়া হবে একটুখানি, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। কেন ছেলেগুলো করছে অনেক বাধা বিঘ্নের পরেও একটু দেন, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন। আর আপনারা একটু তেলাওয়াত করেন, মাই মুরব্বীরা চলে গেছে, একটু তেলাওয়াত করেন। যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করবো, জায়গা নেই দাঁড়িয়ে আছেন ঠিক আছে, একটা বার এই বাচ্চার কথা ভাইয়ের কথা একটু শুনবেন। সবার জন্য তো 7 দিনের লড়াই করলেন, একটা বার এই ভাইয়ের হয়ে একটু কথা শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পেটের জ্বালা কত বড় জ্বালা দেখানো, ওই মানুষটার কাজ কাম নেই আর নেই, ওই কি ইয়ে করে করে খাচ্ছিল। এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ শিক্ষা হওয়ার পরও কাজ কাম কিচ্ছু নেই, ঘুরে ঘুরে বেকার ঘুরে বেড়াচ্ছে। আর বেকার যখন থাকবে, পেটের খিদে যখন বাড়বে তখন মানুষ চোর হবে, ডাকাত হবে। পেটের জ্বালা কি করবে? নাচারে করবে, বিমারে ছটফট করছে, ওষুধ কেনার পয়সা নেই, নাচারে ছুরি ধরবে, পয়সা কি করবে? তবে আমি আপনাদেরকে একটা মডেল দেখাবো ইনশাআল্লাহ, বিশ্বাস যদি রাখেন প্রত্যেকটা মানুষের সুন্দর ব্যবস্থা করব। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিয়াদ আব্বাস সিদ্দিকী ভাইয়া, জিয়াদ আব্বাস সিদ্দিকী ভাইয়া, সুপ্রাসের আহলে সুন্নাতুল জামাত, সুপ্রাসের আহলে সুন্নাতুল জামাত। নারায়ে তাকবীর। সংগঠনের একটা ছিল, আব্বা মারা গেছে এখানে মাঠে তুলেছিল এই জলসা। আহা, আপনার ছেলে? আল্লাহ আপনার ছেলেকে জান্নাত দিন। দেখেন আমার এই বাপ, তেনার ছেলে ছিল, জন ছেলে, বেশি বয়স হয়নি, 47 বছর বয়স। কত আর বয়স হয়েছে? আল্লাহর হাওয়ালায় চলে গেল। এখানেই পাশে কবর হয়েছে। কাল আপনারাও চলে যাবেন, ঠিক না বেটি? একদিন আমিও চলে যাব। আমি চাই 2021-এ আমরা আমাদের পরের জেনারেশনকে বাঁচাবার একটা রাস্তা করে দিয়ে যাব। আমার ভাইরা ভুল করবেন না আমার সোনার ভাই, আমি হাত পাচ্ছি আপনাদের কাছে, পীরের বাচ্চা। 2021-এ যদি একটা সবাই মিলে মহাজোট হয়তো খুব ভালো, যদি না হয় আমি কমসে কম যেখানে দেবো সেখানে আপনারা অন্য জায়গায় করবেন না, আমাকে জিতাবেন। কি আশাটা দেখতে পারি তো? একবার শেষবার হাত তুলে বলেন, ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ, হাত নাবান। আহা, আজ এই আমডাঙ্গার মানুষ যদি আপনার বিধানসভাটা আমায় দেন, আমি আপনাদের বলে যাই, আপনাদের কোনো সমস্যা হলে আমি আপনাদের পাশে আছি, আপনাদের কাছে আসবো। প্রতি শুক্রবার আমাকে দেখতে পাবেন বাড়িতে গেলে, যদি বিশ্বাসটা থাকে আপনার কথাটা রাখবেন। পাশে অশোকনগর, আলহামদুলিল্লাহ, ওখানে একটা আমার হিন্দু ভাইকে দাঁড় করাবো।
এটাই মুসলিম ভাইকে দান করাবো, ওটা হিন্দু ভাইকে দান করাবো। ওখানেও খুব ভালো খবর, হিন্দু ভাইরাও সাপোর্ট করবে, মুসলিম ভাইরাও সাপোর্ট করবে, তাহলে সেও বেরোবে। এখানে আপনারাও সাপোর্ট করবেন, হিন্দু ভাইরাও সাপোর্ট করবে, এই ভাইটা বেরোবে। কথা বুঝছেন না? এভাবে খবর আল্লাহ করে খুব ভালো আছে। আপনারা শুধু বিক্রি হয়ে যাবেন কি, এই ভয়টা আমার শুধু আছে। বিক্রি যাবেন না তো? আর এই যে বারবার বলি, এতে আপনারা কষ্ট পান না তো? অ্যাকচুয়ালি আমাকে একজন খুব ভালো মানুষ, মানুষটা খারাপ নয়, ভালো মানুষ বলেছিল যে কচি আমার পরিবারের তুমি যা করছো আমি ভুল বলতে পারবো না। আমার বড় একজন বয়স্ক, নাম বলছি না কেন, তিনি একটু গোপনে থাকাটাই পছন্দ করে। কচি তুমি যা করছো ভুল বলছি না, তবে ভালো ভালো বড় বড় লোক সব অল্প পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে, যারা তোমার পাশে দাঁড়িয়েছে সবই গরিব, তারা কি থাকতে পারবে? কথাটা ঠিকই বলছে, ভুল কিছু বলেন। আপনাদের অভাব আছে, আছে না? না, আর ভালো ভালো লোক বিক্রি হয়ে যাচ্ছে, যার অভাব নেই সেও তো বিক্রি হয়ে যাচ্ছে, এরকম সমাজ আছে না? না। কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আমি তকদিরের উপরে ভরসা করে গিয়েছি, আল্লাহর ভরসা করে। আর দ্বিতীয় নম্বর, আমার ভাইদেরকে আমার বলা আছে যা দেবে নিয়ে নিবি, কিছু বাদ দেবে। কি নেবেন তো? হ্যাঁ। আর 3 নম্বর কথা আরেকটা বলে যাই, ফুরফুরা শরীফের কোন না কোন পীরজাদা টিএমসির প্রচার করছে, কোন না কোন পীরজাদা বামফ্রন্টের পক্ষে আছে। তা আমি যদি আপনাদের দলের পক্ষে হয়ে অসুবিধা আছে? যার যেটা ভালো লাগছে করো, আমার যেটা ভালো লাগছে আমি সেটা করছি। আসেন, আর কোনো কথা নয়, দিয়েছে সব। তওবা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। যার যত গুনাহ আছে সব মনে মনে ভাবুন, যে আজকে যা করেছি আজ থেকে তওবা করছি। ভাইজানের সঙ্গে সাথ দেবো, বাবাজির সাথ দেবো, বিগত দিন যা হয়েছে সব তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, মা বাপের খেদমত করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবেন, ছোটরা বড়দেরকে সম্মান করবেন, মা বেটিদেরকে পর্দায় রাখবেন। আল্লাহর সৃষ্টি হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন সম্প্রদায় মানুষের উপরে জুলুম করবেন না। জান বাঁচানো ফরজ, কেউ যদি আপনার জান নিতে আসে, বাঁচাবার জন্য আপনাকে লড়াই করতে হবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, না খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে আল্লাহ, আরো যে যা পড়েছে আল্লাহ পড়া করার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন, রহমত করে, সওয়াব করে, মেহেরবানি করে। এখানে এত হাজার হাজার মানুষ যে যা পড়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়তে পড়া করা ভুল ভ্রান্তি মাফ, যে যা দান করেছে প্রত্যেকের দানকে কবুল করুন আল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে এ সওয়াব আমাদের নবী নূর নবী দয়া নবী হায়াতুন নবী সাফাতুন নবী আমিনা আল্লাহ আব্দুল্লাহ দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুরে দরবারে সব বুঝে দে। হুজুরে আব্বাজান
হুজুরের আম্মাজান, হুজুরের আহালিয়াগণ, হুজুরের সন্তান সন্তাদিগণ, হুজুরের সাহাবা সাহাবিয়াগণ, হুজুরের ইমাম হাসান হুসাইনগণ, তামাম নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন আরিফ বিল্লাহ হুজুরদের রূহ পাকে সাক পৌঁছে দিন। আল্লাহ তাআলা গৌসুল আজম পিরানে বেদস্তগীর বড় পীর সাহেব হুজুর মুজাদ্দিদ আল ফিসানি হুজুর বাউদ্দিন নকশবন্দ হুজুর সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরদের পাকে সাক পৌঁছে দিন। হুজুরের পরিবার, সন্তান সন্তাদি, আব্বা জান আম্মা জান, মুরিদ মুরিদনি, প্রতিটা মুমিন মুমিনাদের রূহ পাকে সাক পৌঁছে দিন। আমাদের সকলের প্রিয় আল্লাহ, আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আল্লামা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার পাকে সাক পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা দাদা হুজুরের খলিফা হুজুরদের পাকে সাক পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমডাঙ্গা থানার এলাকায় যত মাহবুব বান্দা বান্দি চলে যায় পত্র পাকে সাক পৌঁছে দিন। আল্লাহ খাস করে পাশে কয়েকদিন আগে ইন্তেকাল করেছে আল্লাহ আমার সংগঠনের এক কর্মী ছিল, আপনাকে সারা দিয়ে চলে গেছে, তার সন্তানরা রয়েছে, আব্বা রয়েছে, আল্লাহ তার কবরকে বেহেশতের গোলাপ হয়ে বাগান বানিয়ে দিন। আল্লাহ জীবনে কি করেছি জানি না, তবে আপনার হাবিবের খানদানের পাশে দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের ঝান্ডা ধরেছিল, গরিবের পিছনে দাঁড়িয়েছিল। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের কবরকে বেহেশতের গোলাপের বাগান বানিয়ে দিন। আল্লাহ পরকালে আমার রাসূলুল্লাহর শাফাত নসিব করে দিন। আল্লাহ আমার সংগঠনের ছেলেদের পুত্রের বাপ মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতি বানিয়ে দিন। আমার রোজাতে জামানে প্রত্যেকটা মুরিদ মুরিদনি নর নারী যারা চলে গেছে জান্নাতি বানিয়ে দিন। যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন, ছেলে পুলে মা বাপকে নিয়ে হাসি খুশিতে রাখুন। প্রত্যেকের কারবারে বরকত দিন, প্রত্যেকের রুজিতে বরকত দিন, প্রত্যেকের সুখে শান্তিতে স্বামী স্ত্রীতে হাসি খুশিতে রাখুন। আল্লাহ তাআলা প্রত্যেকের সংসারের অভাবকে দূর করে দিন। ছেলে পুলেদেরকে খাওয়াবার জন্য কাউকে কারো দুয়ারে হাত পাতাবেন না আল্লাহ। এই কঠিন ঠান্ডাতে বাচ্চাদের পরনের কাপড় দিবার জন্য কোন মা বাপকে যেন ভিক্ষা ঝুলি ধরিয়ে দেবেন না আল্লাহ পাক। গরিবের কষ্ট আপনি বোঝেন, গরিবের কষ্ট গরিব বোঝে। আপনি সবার মালিক, গরিবদের অভাবকে দূর করে দিন আল্লাহ। হ্যাঁ আমাদের প্রিয় আল্লাহ, আপনারই সৃষ্টি আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, মতুয়া ভাই, সাঁওতাল ভাই, প্রত্যেকটা ধর্মের গরিব মানুষ যারা আছে আপনারই সৃষ্টি।
প্রত্যেকের বাচ্চা ছেলে বলে নিয়ে মা বাপ সুখে শান্তিতে রাখবে। হিন্দু হলো মায়ের মমতা আপনি দিয়েছেন, দলিত হলো মায়ের মমতা আপনি দিয়েছেন, আদিবাসী হলো মায়ের মমতা আপনি দিয়েছেন। প্রত্যেক মা বাপ তার বাচ্চার কষ্ট দেখলে চোখে পানি আসে। এই প্রতিটা মা বাপের সংসারে শান্তি দিন, বাচ্চার মুখে খাবার পরনার কাপড় দিবার মতো প্রতিটা মা বাপকে আপনি সামর্থ্য দিন। আল্লাহ তাআলা আপনার কাছে ভিক্ষারাত পেতেছি, আমাদের প্রত্যেকের ভালোবাসার দেশ, এই দেশকে বিদেশি শক্তি দিয়ে হেফাজত করুন। আমার ভালোবাসার দেশকে জালিম নেতাদের হাতে হেফাজত করুন। আমার দেশের পাহারাদার সেনাবাহিনী, তারা আমার ভালোবাসার পাত্র, তাদেরকে হেফাজত করুন। আমার দেশের মানুষের ভালোবাসার পাত্র, তাদেরকে হেফাজত করুন। আমার দেশের প্রশাসন ভাই যারা আমাদের পাহারা দেয়, তারা নিরাপদের কথা ভাবে, তাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকেও আপনি হেফাজত করুন। আমাদের সকলের প্রিয় আল্লাহ, গরিবদের মধ্যে মিল দিন, আমাদের প্রত্যেকে একতা বানিয়ে দিন, অসহায়দের সাথী আমাকে বানিয়ে দেন। অসহায়দের মুক্তির জন্য আমার লড়াইকে আপনি কবুল করে নেন। অসহায়দের আশ্রয় দিবার জন্য আমার সংগ্রামকে আপনি কবুল করে নেন। অসহায় মানুষের মুখে হাসি ফুটাবার জন্য আমাকে আপনি জয় কামিয়াবি দেন। আল্লাহ, ভিক্ষা আপনার কাছে চেয়েছি, আপনি যেটা ভালো সেটা করবেন, তবে খোদা নিরাশ করে দেবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ করে দেবেন না। জালিমদের জুলুম থেকে আল্লাহ আমার নিরীহ বাপ মা ভাই বোন আমার দেশবাসীকে বাঁচান, আপনার সৃষ্টিকে বাঁচান। জালিমদের জুলুমকে আপনি শেষ করে দেন। আল্লাহ আল্লাহ, আমার প্রত্যেকটা চাচা যান ভাইজানকে আপনি সুস্থ রাখুন, প্রত্যেককে একে অপরের সঙ্গে মিলেমিশে চলার তৌফিক দিন। একে অপরের বিরুদ্ধে সমালোচনা করা মাইকে মুখ দিয়ে আল্লাহ বন্ধ করিয়ে। আলহামদুলিল্লাহ, মানুষ কিন্তু যে আসেনি তা নয়। আলহামদুলিল্লাহ, মানুষ প্রতিটা জায়গায় খুশি মনে আনন্দের সাথে বড় আনন্দ করতে করতে তারা আসে। এই মাহফিল শুরু হচ্ছে, ইনশাআল্লাহ একটার পর একটা মানুষ আসছে। যারা এসেছেন তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে কারো আসার ডিস্টার্ব না করবেন না, তারা আগে থেকে এসে বসে যান। কারণ এখানে দুনিয়া আখেরাত দুটোই পাওয়া যাবে, দুনিয়া আখেরাত দুটোই পাওয়া যাবে। অনেকের ধারণা বাবা দুদিনের দুনিয়া কি হবে, আখেরাত দরকার। আরে দুনিয়াদারির মধ্যে দিয়েই আখেরাতকে পাওয়া যায়, দুনিয়া ছেড়ে আখেরাতকে পাওয়া যায় না। দুনিয়ায় যদি ভালো কাজ করি আখেরাত পাবো, দুনিয়ায় যদি খারাপ কাজ করি তাহলে আখেরাত পাবো না। তা আসুন সেই সব সজাগ বিষয়ে আলোচনা আমি এসেছি, সংক্ষেপ সময় করব। যাদের মধ্যে মানবতা আছে, ভালোবেসে যারা এসেছেন অবশ্যই কথা রাখবেন। আর কিছু মানুষ তো এমনি এসে থাকে, কি বলে দেখি, তাদের ব্যাপারটা আলাদা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على জোরে জোরে পড়েন অন্তর তেমনি ময়লা হয়ে গেছে আমাদের জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা شداغي محشر ميغي لبيك لبيك جہاں امتوں نے پکارا محمد شداغ محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد ہمیں جانو دل سے پیارا محمد محمد کے غموں ہے ہمارا محمد اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ لا الہ জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আহা ডাকেন আল্লাহকে ডাকেন कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह
ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 ডাকো যুবকেরা দুনিয়া আখিরাত দুটোই নেবে ইনশাআল্লাহ ডাকো আমার মালিককে ডাকো স্রষ্টাকে জিনার হাতে তামাম কায়নাত জিনার হাতে একমাত্র শান্তি যিনি রিজিক দেন যিনি সৃষ্টি করেছেন যিনি বাঁচিয়ে রেখেছেন যিনি ইজ্জত দিয়েছেন যিনি আমাদেরকে সাহায্য করছেন জিনার দিয়া নিয়ামত নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি সকলে বলুন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়ালাম জিকির করালাম কারো কষ্ট হলো এটা বাপ ধর্মীয় জলসার মাহফিল কথা বুঝে আসছে না এখানে নারে তাকবীর হবে আল্লাহু আকবার হবে দরুদ শরীফ হবে সুবহানাল্লাহ হবে জিকির হবে সব হবে ঠিক না বেটি হ্যাঁ 21 তারিখের পর থেকে বিকালে হবে বুঝতে পারছেন না আলাদা মাহফিল দিনে হবে আলাদা মাহফিল ওখানে গিয়ে দরুদ শরীফও পড়তে হবে না জিকির আজকার কলমা তাকবীরও দিতে হবে না ওখানে সর্বধর্মের লোক থাকবে সমাজ কি করে উন্নতি হবে সেসব নিয়ে আলোচনা হবে এতদিন ধরে এই সব মাহফিলে আপনাদের ঘরে আমি জাগিয়েছি এই জাগানোটাকে আপনারা কেউ খারাপ নিতেন নাকি যে জলসার মাহফিলে এসে এইসব রাজনীতির কথা বলে কেন হুজুর জাগাচ্ছিলাম আপনাদের ঘরে কেন ইসলামে সৎ নাই মানবতা প্রেমিক নেতা লিডারের বহুত মর্যাদা আছে কি মর্যাদা সবথেকে বড় মর্যাদা হলো কিয়ামতের দিন তারা আরশে আজিমের ছায়া পাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা মহান কাজ সওয়াবের কাজ তাই শিখাচ্ছিলাম এবারে আলহামদুলিল্লাহ সব শিখে গেছে কি তৈরি হয়ে গেছে এবারে ঠিক জায়গায় ঠিক দিনে দাঁড়ানো হবে সেখানে আলোচনা হবে কিভাবে কি কি কাজ করা যাবে কিভাবে চলা যাবে এবারে সেখানে আলাদা প্ল্যাটফর্মে আলাদা কাজ হবে তাই আজকে আবার ধর্মীয় মাহফিলে এলাম তাই দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে তো দোয়া তো হবে তার আগে একটুখানি কলেমার জিকির আল্লাহ নামের জিকির তার সাথে সাথে কিছু কথা আলোচনা আহা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এতগুলো মানুষের জবানে সবাই বলেছেন ভাই এতগুলো মানুষের মধ্যে থেকে সবাই বললেন কারা কারা বললেন যে স্রষ্টা আল্লাহ একটু হাত তুলে দেখাবেন মাশাআল্লাহ
তা আওয়াজটা এত জোরে হলো কেন? একটু আস্তে হওয়া দরকার তো। যে একটুখানি চিৎকার দিয়ে বলেন স্রষ্টা কে? কে দুটো হাত দিয়েছে? কে দুটো পা দিয়েছে? কে দুটো চোখ দিয়েছে? কে দুটো কান দিয়েছে? জবানে কথা দিয়েছে কে? অতএব আমরা সব কিছু করব কার হুকুম মেনে? আরো জোরে বলুন কার? তিনি সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? তিনি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? তিনি জালিমের পক্ষে না মজলুমের পক্ষে? অবশ্যই তিনি মজলুমের পক্ষে। মজলুম কাকে বলে? যার উপরে জুলুম করে। যার উপরে জুলুম করে তাকে বলা হয় মজলুম, আর যে জুলুম করে তাকে বলা হয় জালিম। জালিমের পক্ষে আমার আল্লাহ নয়। এ হাত আল্লাহ দিয়েছে বড় নিয়ামত করে। এ হাত দিয়ে বান্দা তুই আমার হুকুম মেনে চলবি, আমার রাস্তায় কাজ করবি, আমার খুশির কাজ করবি। এ পা দিয়ে কানে গিয়ে বসবি। আল্লাহ শুকর, অহংকার নয়। একটা আলেমে হাক্কানির মুখের দিকে তাকিয়ে থাকলে ছোট ছোট গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা আলেমে হাক্কানি যদি আপনাকে দুনিয়ার ভালো রাস্তা দেখায়, আখিরাতেরও ভালো রাস্তা দেখায়, সেই আলেমের দরবারে উঠা বসা দরকার আছে না নাই? দুনিয়ায় বহুত কোয়ালিটির মানুষ আছে, থাকবে। হযরতে নবী নূহ আলাইহিস সালাম যখন বলেছিলেন, হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম যখন বলেছিলেন, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্যর দিকে ডেকেছিলেন, লাখো মানুষ গেছে, লাখো মানুষ বিরোধীও করেছে। এটা ইতিহাস। তার একদিকে ডাকছে মুসা নবী, একদিকে ডাকছে ফেরাউন। যারা মুসা নবীর দিকে গিয়েছিল আল্লাহ তাদের দুনিয়াতেও শান্তি দিয়েছে, ইজ্জত দিয়েছে, এবং আখিরাতেও চির শান্তির জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে ডাকছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর একদিকে ডাকছে হতভাগা নমরুদ। ইব্রাহিম খলিলের ডাকে যারা সাড়া দিয়েছিল তারা দুনিয়াও পেয়েছে, আখিরাতেও চির শান্তির জান্নাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদিকে হযরতে নবী ঈসা আলাইহিস হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, আর একদিকে আবু জেহেল আছে, উদবা আছে, সাইবা আছে, আবু লাহাব আছে। যারা হযরত মুহাম্মদ রাসূলের ডাকে সাড়া দিয়েছিল তারা দুনিয়া আখিরাতে শান্তি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে ডাকছে সিদ্দিক আকবর, রাসূলুল্লাহর শ্বশুর, ডাকছে বাবারা এইদিকে আসো। আর একদিকে ডাকছে মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবি করেছিল, জানেন না? মুসাইলামাতুল কাজ্জাব রাজ ক্ষমতার পাওয়ার নিয়ে গাইজুয়ারি দিয়ে বলল, আমার এত সেনা আছে, আমার এত সৈন্য আছে, আমার এত লোক আছে, মোহাম্মদ যে শেষ নবী এটা মিথ্যা কথা। বলুন নাউজুবিল্লাহ। একদিকে ডাকছে মুসাইলামাতুল কাজ্জাব, আর একদিকে ডাকছে সিদ্দিক আকবর। যারা সিদ্দিক আকবরের দিকে এসেছিল তারা চির জান্নাতি হয়ে গেল, আর যারা মুসাইলামাতুল কাজ্জাবের দিকে গেল চির জাহান্নামী হলো। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। একদিকে ডাকছে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আর একদিকে ডাকছে এমন করে খারিজিরা। হযরতে শেরে খোদা আলীর ডাকে যারা সাড়া দিয়েছিলেন তারা জান্নাতি হয়েছে, আর খারিজের দিকে যারা সাড়া দিয়েছিল তারা চির জাহান্নামী হয়েছে। একদিকে ডাকছে হযরতে সাইয়্যিদুনা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর একদিকে ডাকছে ইয়াজিদ। ইতিহাস বুঝছেন তো? হযরতে হোসাইন হুজুরের দিকে যারা সাড়া দিয়েছিলেন তারা জান্নাতি হয়েছে, ইয়াজিদের দিকে জাহান্নামী হয়েছে। একদিকে ডাকছে হযরতে মুজাদ্দিদ আল-পেসানি রাহমাহুল্লাহ, নাম শুনেছেন না? আপনাদের কে হয়? আপনাদের কে হয়?
আপনাদের দাদা পীর হয়, পদ্দাদা পীর। কে হয়? পদ্দাদা পীর, অর্থাৎ দাদা হুজুর পীর কেবলার পীর, পিরানের তরিকাতের পীর, আপনাদের পদ্দাদা পীর মুজাদ্দেদে আলপেসানি হুজুর আর একদিকে ডাকছে হতভাগা আকবর। দেখেন না কেমন সিস্টেম, অনেককে ডেকে 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 বলছি, তারা আসতে চায়নি। আর এখন যারা আসছে ডিঙিয়ে 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 এসছে, সামনে বসবে, একটু সামনে বসবো। সব এখানের ব্যাপার ভাই, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। তাই তো নাকি চাচা? চাচারা ভালো বোঝে। এখনকার ছেলেরা তো প্রেম টেম নেই, ও সব নাটক করে। মুরব্বীদের আগে বেশ ভালো মহব্বত ছিল, যত দিন যাচ্ছে সব ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এখন তো ওই কলা পাতা বা শাল পাতা বা ওই কি পাতা বলে, ওই পাতায় খাওয়ায়, তার মানে খার ফেলে দে। এখনকার আগেকার মেহমান এলে কাঁচের প্লেটে দিত, তার মানে কি প্রেমটাও মহব্বত আত্মীয়তা কাঁচের মতো পরিষ্কার ছিল। এখন ওই পাতার মতো প্রেম হয়ে গেছে। তো যাক, ডেকেছিলেন হিন্দের বাদশাহ শাহিনশাহ সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি ডেকেছিলেন, আর অপর দিকে ডেকেছিল পীরতিরাজ। গরিবে নওয়াজের ডাকে যারা সাড়া দিয়েছিল তারা দুনিয়া আখিরাতে শান্তি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরতিরাজের ডাকে যারা সাড়া দিয়েছে দুনিয়াও গেছে, পরকালও গেছে। কথা বুঝে আসছে? আজকে তাদেরই উত্তরসূরি আমি আব্বাস সিদ্দিকী ডাকছি, আসুন। দুনিয়া আখিরাতের উভয়ের কল্যাণ দরকার। কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাই আমি ডাক দিয়েছি, আসো। এ আমার আবু বকর সিদ্দিক দাদা হুজুরের মুরিদেরা, আমার আব্বারা, আমার আম্মারা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার যুবকেরা, সাথে সাথে তাবলিগ জামাত, দেওবন্দি, নারাদ দল, আহলে কি বলে তাবলিগ, আর সব কি সব পীর সাহেব আছে না, যত আছে, আমাদের সবার কথা হলো একটাই, যে রসুলকে যদি মানি তাহলে আমাদের দায়িত্ব ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। এটা আমাদের কাজ, ঠিক না? ঠিক। আমি মুজাদ্দেদ জামানকে মানি, আমি আমার ইমামকে মানবো। আপনি যদি কাউকে মানেন তাকে মানগে যান, আপনার শিক্ষক আপনার কাছে থাক। কিন্তু এখন যে অন্যায়, অত্যাচার, জুলুম যে হচ্ছে, এটাকে রুকার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কেননা এটা আমার একটা ধর্মীয় কাজ, যেমন সাথে সাথে আমার একটা মানবতা আছে, তার প্রমাণও এটা। ১৫০০ বছর আগে আমার নেতা, আপনার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? যে নবীর নামে বিশ্ব নবী দিবস করছেন, কি করেছিলেন বলুন? তিনি কি করেছিলেন? 40 বছর বয়স যখন হয়, মহান স্রষ্টা আল্লাহ বললেন, হাবিব, যে দায়িত্ব আপনাকে দিয়ে পাঠানো হয়েছে কাজটা সম্পন্ন করেন। কাজ করতে শুরু হলো। তার মানে চাকরি অনেক আগে পেয়েছে, জয়েনটা হলো 40 বছর বয়সে। কথা বুঝছেন না? বোঝেন না? চাকরি অনেক আগে পেয়ে গেছে, আর সেই চাকরির কাজটা শুরু করলেন 40 বছর বয়স যখন, তখন আল্লাহ বললেন, এবারে আপনার কাজ আপনি শুরু করুন। কি কাজ ভাই বলবেন তো? দুনিয়ার লোকের বাড়ি বাড়ি গিয়ে বলেছে, এটা মাইক্রোফোন গো, এটা স্ট্যান্ড, ওটা বক্স, ওটা মোবাইল, এটা ঘড়ি, এই প্রচার করছিল তো নাকি? আল্লাহ রসুল দুটো কাজ করেছিলেন, একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন, আর একটা হলো অন্যায়কে মিটিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো সেই নবীর গোলাম তো আপনারা নাকি? আপনারা এই দুটো কাজে অংশীদার হবেন না, কাজে শরীক হবেন না? কেউ 100%